সিকিউর কমপ্লিট সাজেশন। যদি তুমি এই 60টা সিকিউ আজকে কমপ্লিট করো, তোমার এসএসসিতে প্রশ্ন জটিল ইজি যেমনই হোক এই 60টার বাইরে সৃজনশীল হইব না। যদি আমরা এখানে প্রথম যেটার আমরা একদম 1 নম্বরে নিছি এই সৃজনশীলটার দিকে তাকাই, এখানে আমাদের ক নম্বরে যেটা দেওয়া আছে এটার জন্য উদ্দীপকের কারো হেল্পের প্রয়োজন নাই, কারণ এখানে সব দিয়ে দিছে। আমাদের এখানে সি দিয়ে দিছে, এইটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তো তথ্যটা একটু দেখি, ওয়াই বিলংস টু এন, মানে বুঝেই যেতেছে ওয়াইয়ের মানগুলি হবো স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কারে বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি, যেমন 1 2 3 4 5 6 এগুলি। মাইনাসের কিছু থাকবো না, ভগ্নাংশের কিছু থাকবো না। আর এখানে যেটা দিয়ে সেটা বুঝেই যে এটা একটা মিডল টার্ম। তো মিডল টার্মটা জাস্ট তুমি ভাঙাইয়া এখান থেকে ওয়াইয়ের মান উদ্ধার করো। 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। 2 এর ভাঙে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের যোগ করলে 3 হয়ে যায়। তো আমরা জানি 2 এ কে 2, 2 আর 1 যোগ করি, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাসের একটা ওয়াই, এই পাশে আছে 2, ওইখানটাতে 0। এই দুটো থেকে কিছু কমন যায়? হ্যাঁ, ওয়াই কমন যায়। তো এখানে ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই নিয়ে নিছো, একটা ওয়াই রইলো, প্লাস ওয়াই নিয়ে নিছো, জাস্ট একটা 2 রইলো, প্লাসের মতো প্লাস। দূরে থেকে কিছু কমন যায়? কিছু কমন না গেলে 1 নেই আমরা। তো এখানে ওয়াই রইলো আর এখানটাতে রইলো 2, ওই পাশে 0। এখানে সেম কমন নিয়ে নিলাম, ওয়াই প্লাসের 2। তো এখানটাতে পাওয়া গেল ওয়াই, আর এখানে প্লাসের 1, 0। দুটো জিনিসের গুণফল 0 থাকার অর্থ হয় আমাদের এইটুকের মান, যে y2 এটার মান 0, অথবা আমাদের y প্লাসের 1 এটার মান কত? 0। তো এখান থেকে পাওয়া গেল y এর মান -2, এখান থেকে y এর মান জানছি আমরা -1। আমাদের তো প্রথমেই তথ্য বলে দিয়েছিল x এর মান কি? স্বাভাবিক সংখ্যা। সরি, এখানে এটাও স্বাভাবিক সংখ্যা। আমাদের y এর মান কেমন? স্বাভাবিক সংখ্যা। এই দুটার একটাও কি স্বাভাবিক সংখ্যা? না। এখানে যদি z থাকতো, n না লিখে তার যদি z লিখতো, তাহলে অ্যান্সার দুটোটাই হইতো। যেহেতু এখানে n লেখা আছে, এই দুটার একটা আমাদের অ্যান্সার হইব না। একটু তথ্য লিখে দিবা, কিন্তু y নট ইজ ইকুয়াল টু 2 এবং y নট ইজ ইকুয়াল টু -1। কারণ কি? কারণ y বিলংস টু n। শেষ, এটুকু লিখে দিলেই হয়েছে। তাহলে আমাদের সি এর উপাদান কি হইব? সি এর উপাদান যেহেতু এটাও হইলো না এটাও হইলো না, তাহলে কিছুই না, ফাঁকা সেট। হয়তো তুমি এইভাবে লিখে দিতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, যে কোনো একটা। তো একটাই রাখলাম, এটা মুছা দিলাম, জাস্ট সেটা দিয়ে দেবো, আমাদের অ্যান্সার শেষ। এবার খ নাম্বারটার দিকে তাকাই। এখানে পি এ নির্ণয় করতে বলছে, মানে এর পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, বা শক্তি সেট আমরা যেটা বলি। এখানে এর মানগুলি কই আছে? একদম ডাইরেক্ট আমাদের এর মান দিয়ে দেয় নাই, এর জন্য একটা শর্ত দিয়ে দিছে। এইখান থেকে আমাদের আগে মান বের করতে, মানে এর উপাদানগুলি বের করতে হইব। তো দেখি এটার জন্য কি করা যেতে পারে। ক নাম্বার কি দেওয়া আছে, এই জিনিসটা একটু তুলে নিতে পারি চাইলে, দেওয়া আছে এই যেটা, জাস্ট একটু তুলে নেবে, ঠিক আছে? তো আমি তোলাতুলি ঝামেলা হয়ে যেতেছে না, আমি জাস্ট কাজ শুরু করি। এখানে x বিলংস টু n, মানে বুঝেই যেতেছে এইখানের মানগুলি হইব ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 থেকে 2 3 4 5 6 7 এগুলোর মধ্যে যে হয়। এখন যদি কথা বলি, এক তথ্য আছে x এর স্কোয়ার, মানে আমি যে সংখ্যাটা ধরছি ওইটারই স্কোয়ার 7 থেকে বড় হইতে হইব, আবার ওইটারই যদি আমি কিউব করি 190 থেকে ছোট হইতে হইব। এই তথ্যের মধ্যে যেই সকল স্বাভাবিক সংখ্যাগুলি থাকবো তাদের শুধু আমরা নিয়ে এই সেটটা তৈরি করবো, কারণ আমরা জানি আমাদের স্বাভাবিক সংখ্যা কি? অসংখ্য, এটা গণনা শেষ করা সম্ভব না, অসীম সেট, এই তো। তো এর জন্য আমাদের একটা লিমিট দিয়ে দিছে, যাতে আমরা এই লিমিটের মধ্যে যারা আছে তাদের বের করতে পারি। তো কাজ শুরু করি। এখন একটা স্বাভাবিক চিন্তা দাও, এইখানে বলছে আমাদের স্বাভাবিক সংখ্যা তার স্কোয়ার 7 থেকে কেমন হইতে হবে? বড়। 1 যদি স্কোয়ার করি 1 হইব, 7 থেকে ছোট। 2 স্কোয়ার করলে 4 হইব, 3 স্কোয়ার করলে কত হইব? 9 হইব। তাহলে আমরা একদম 3 থেকে কিন্তু নিতে পারি। চাইলে তুমি একদম 1 থেকে দেখাইতে পারো, কিন্তু আমি এখানে 3 থেকেই দেখাইতেছি। এইটুক থেকে দিলেও তুমি পুরো নাম্বারই পাইবা, তো টেনশনের কিছু নেই, তুমি চাইলে এখান থেকেও দিতে পারো। x ইজ ইকুয়াল টু 3 হলে x এর স্কোয়ার, তো x এর পরিবর্তে যেহেতু আমি 3 নিছি, তো এই জন্য আমি কি লিখে দিলাম 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, যে অবশ্যই 7 থেকে বড়। এবং এটার আবার কিউব করতে বলছে, মানে 3 কিউব, 3 কিউব কত? 27, যেটা আমাদের অবশ্যই 130, কত দিয়েছে? 190। 190 থেকে কেমন? ছোট। মানে আমাদের 3 শর্ত, এই পাশেরটাও মানছে, এই পাশেরটাও মানছে। 4 হলে 4 স্কোয়ার করতে হইব, 4 স্কোয়ার কত? 16, যেটা অবশ্যই 7 থেকে বড়। এবং 4 কিউব কত? তুমি ক্যালকুলেটার ব্যবহার করবা, ক্যালকুলেটারে জাস্ট মানগুলি লিখে দিবা, দেখবা কোনটা ছোট কোনটা বড়। আর অবশ্যই তোমরা জানো আমাদের যে দিকটা খোলা থাকে ওই দিকটা বড়, যে দিকটা বন্ধ থাকে ওই দিকটা আমরা কি বলি? ছোট। এবার 5এরটা নিলাম, x সমান 5 হলে 5 উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, 7 থেকে কেমন? বড়। এবং 5 কিউব কত হয়? 125, 190 থেকে অবশ্যই ছোট। x টু দি পাওয়ার 6 হলে 6 স্কোয়ার 36 হইল, 36 7 থেকে কেমন? বড়, শর্ত মানছে।
কিন্তু যদি আমি 6-এর কিউব করি এটার মান বের হয় 216, যেটা অবশ্যই আমাদের 190 থেকে কেমন বড়, কিন্তু এখানে বুঝাইতেছে 190 বড় 216 ছোট, তাহলে এটা শর্ত মানে নেই। তো কী করতে হইব, এরকম একটা দাগ দিয়ে দিতে হবে, মানে সে শর্ত মানে এটা বুঝাই দিলাম। আর কেউ এটা করার দরকার নেই, চাইলে সর্বোচ্চ একটা ডট ডট দিতে পারে, যে আরও করে দেখাইছি। নির্ণয় সমাধান, কে কে শর্ত মানছে ওইগুলি। নির্ণয় সমাধান সেট এ ইজ ইকুয়াল টু, এগুলো সব এর মান ছিল, এই যে দেখো এর থেকে আমরা সব তুলছি না, তো লিখে দিলাম এর সমাধান কী হইব, এটা মানছে সব, এটা মানছে সব, এটা মানছে, কিন্তু এটা মানে নেই। তো অ্যান্সার হইব 3, 4, 5। আমরা এর মান জানছি, কিন্তু আমাদের কাছে এর মান, আমাদের কাছে মূলত জানতে চেয়েছে এর পাওয়ার সেট বা শক্তি সেট। তো এখানটাতে লিখি পি এ, এর পাওয়ার সেট লেখার জন্য প্রথমে একটা সেকেন্ড ব্রেকেট দিবা, তারপরে এখানে যে উপাদানগুলি আছে তারে প্রথমে একটা একটা করে লিখবা, মানে বলতে পারো এখানে যারাই আছে তাদের আমি উপসেট বের করতেছি, কী কী উপসেট তৈরি করছে সবগুলি লিখবো। তো প্রথমে একবার 3 লিখে দিলাম, এই যে সেকেন্ড ব্রেকেট কমা, তারপরে একবার 4 লিখে দিলাম, 5-এর লিখে দিলাম। যখন একটা একটা করে লেখা শেষ তখন তুমি দুইটা দুইটা করে লিখবা। শুধু শর্ত একটা মনে রাখবা, বাম থেকে ডানে যাইবা, বাম থেকে ডানে যাবো, কখনোই ডান থেকে বামে আসবে না। কি বুঝাইলাম, যেমন 3-এর সাথে তুমি 4-এর লিখবা, 3-এর সাথে 5-এর লিখবা, কখনোই 5-এর সাথে 4-এর বা 5-এর সাথে 3-এর বা 4-এর সাথে 3-এর, এইভাবে ডান দিক থেকে বাম দিকেরটা নিবা না। এটুকু মনে রাখবা, সেম জিনিস দুইবার লিখবা না, মানে রিপিট করবা না কিছু, সব একবার কইরা। তো লিখছি, এবার 3-এর সাথে একবার লিখি, 3-এর সাথে একবার 4, 3-এর সাথে একবার 5-এর লিখে দিলাম, 4-এর সাথে একবার 5-এর লিখে দিলাম। যখন মনে করো সব লেখা হয়ে গেছে তখন এই পুরোটার একবার লিখে দিবা, 3, 4, 5, আর একটা ফাঁকা সেট দিয়ে দিবা। এখন চেক করবা কিভাবে সবই হইলো না কিছু ছুটে গেল। এটার জন্য আমাদের সুন্দর একটা সূত্র আছে, যে তুমি এমসিকিউ তো খুব বেশি হেল্প পেবে, 2 টু দি পাওয়ার n এর উপসেট বা শক্তি সেট বের করার সূত্রই যেটা। এখানে 2 তো 2 বুঝলাম, কিন্তু n মানে কি, n মানে হতেছে আমি যার শক্তি সেট বের করতেছি, যার পাওয়ার সেট বা শক্তি সেট বা যার উপসেট আমি বের করতেছি, ওইটার উপাদান কয়টা। যেমন এখানে আমি এর পাওয়ার সেট বের করতেছি, এর উপাদান কয়টা, 1টা 2টা 3টা না, তো n এর মান হতেছে 3। 2 কিউব মানে কত, ক্যালকুলেটারে ক্লিক করো, কত জানবা 8। তো এখানে উপাদান কয়টা হইতে হবে, 8টা হইতে হবে। একটু গণি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমার অঙ্ক ঠিকঠাক আছে, বুঝছি। শেষ, আমাদের কি দেখাইতে বলছিল, পিএ নির্ণয় করতে বলছিল, নির্ণয় করে দিয়েছি, কাজ শেষ। ক্লিয়ার। আমাদের এরকম ছোটও থাকতে পারে, আবার এর সাথে একটা বাংলা কথা অ্যাড করতে পারে, দেখাও যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা ওই টাইপের অঙ্ক নিছি, ঝামেলার কিছু নাই। কেমন টাইপের অঙ্ক হইতে পারে তোমার বোর্ডে, আমরা কিছু বাদ দিইনি, সব নিয়ে নিছি। 60টার মধ্যেই একদম কমপ্লিটলি পরীক্ষায় যা হইতে পারে, জটিল হইলে কেমন হইব, ইজি হইলে কেমন হইব, সব ধরনের প্রশ্ন আছে। জাস্ট ধৈর্য নিয়ে একটু দেখো, এই কিছুক্ষণই তো, এইটাই তোমার টেস্টে না, তোমার বোর্ড পরীক্ষায় বা যেই পরীক্ষায় বলো, খুব দারুণ একটা রেজাল্ট এনে দিব। ঠিক আছে, এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আবার খুব ইজিও, কিন্তু ইজি জিনিসটা অনেকে ভুল করে। একদম ইজি একটা জিনিস, আমাদের ডোমেন রেঞ্জ বা অন্য নির্ণয় করো বা ফাংশন নির্ণয় করো, এই রিলেটেড অঙ্কগুলি তোমার পরীক্ষায় থাকার চান্স 90%। এবার তুমি যেই বোর্ডের আন্ডার হো, তুমি মাদ্রাসা বোর্ডের হো, তাও প্রবলেম নেই, এটা তোমার পরীক্ষায় আসার চান্স 90%। 100ই বলতাম, কারণ মাঝে মাঝে একটু ছুটে যায়, এই জন্য বললাম 90%। যদি আমরা এবার একটু এটার দিকে থাকি, এখানে এস বলছে না, তুই একটু খুঁজে বের করো তো এস কই আছে, এখানে এ, এইখানে বি, এই যে আমাদের এস। তো এটা হচ্ছে আমাদের তথ্য। এখানে একটু তাকাই কি বলা আছে, x, y যেন x বিলংস টু ভি, তাহলে এখানে আমাদের ভি এর প্রয়োজন। ভি কই আছে, এই যে ভি। ভি এর মান কি দেওয়া আছে, না দেওয়া নেই, একটা তথ্য দেওয়া আছে। তাহলে এই তথ্য ব্যবহার করে সবার আগে তুমি এইখান থেকে বি এর মানটা উদ্ধার করো, কারণ বি এর মান ছাড়া তুমি সমীকরণের কিছুই বের করতে পারবে না। তো প্রথম কাজ, x বিলংস টু যে ভি লেখা আছে, এই ভি এর মানগুলি বের করা, মানে ভি এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। গ নাম্বার দেওয়া আছে v is equal to x যেন x belongs to z, কি দেওয়া আছে z মানে পূর্ণ সংখ্যা, প্লাসেরও হইব মাইনাসেরও হইব। আর শর্তটা কি, x এর যদি আমি স্কোয়ার করি 4 এর সমান অথবা ছোট হইব। তো প্রথমে x এর মানে আমি 0 নেই, কারণ আমি জানি 0 কি একটা পূর্ণ সংখ্যা, 0 কেমন সংখ্যা, পূর্ণ সংখ্যা। প্লাসের পূর্ণ সংখ্যা, মাইনাসের পূর্ণ সংখ্যা, আবার 0, এই সবাই কিন্তু পূর্ণ সংখ্যার আন্ডারে পড়ে। তো আমি প্রথমে 0 নিলাম, 0 হলে স্কোয়ার করতে বলছে, তো 0-এর স্কোয়ার কত হয়, 0ই হয়, যে অবশ্যই আমাদের 4-এর থেকে কেমন ছোট। এই দুটা থেকে একটা শর্ত মানলেই হয়েছে, এটা দ্বারা ছোট বোঝায় আর এটা দ্বারা সমান বোঝায়। যেহেতু উপরের শর্তটা মানছে, এই জন্য এটা কাটলাম না, এটা শর্ত মানছে। তারপরে এক্সের মান এবার নিলাম প্লাস মাইনাসের 1, দুটোটা একবারে নিয়ে নিলাম। প্লাসের 1 মাইনাসের 1 আলাদাভাবে নিতে পারতাম, কিন্তু এখানে নেই একবারে নিয়ে নিছি। কারণ কি, এখানে তাকায় দেখো আমাদের স্কোয়ার আছে, কি আছে,
স্কোয়ার আছে নাকি, এক্সের কী করতে বলছি স্কোয়ার। এখন ধরো তুমি 1 দিয়ে স্কোয়ার করলা, জানা আছে রেজাল্ট 1 আসবো, -1 যদি স্কোয়ার করি রেজাল্ট কি -1 আসবো না +1ই আসবো? অবশ্যই +1, কারণ জোর পাওয়ার থাকলে আমরা অবশ্যই জানি মাইনাসটা কী হয়ে যায়, বাদ হয়ে যায়। জোর পাওয়ার, দুই কি একটা জোর সংখ্যা না, জোর পাওয়ার থাকলেই মাইনাস বাদ, এই চিন্তা দিবা। তো এখানে মাইনাস হওয়ার কোনো চান্স নেই, 1। তো বোঝা গেল +1 -1 দুজনের স্কোয়ারই কত, শুধু একটা 1, তাও +1, যে 4-এর থেকে ছোট, শর্ত মানছে। এবার +-2 নিলাম, 2 হলে +-2 তার উপর একটা স্কোয়ার, -4 নাকি +4, অবশ্যই +4, কারণ স্কোয়ার থাকলে মাইনাস কী হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে শুধু একটা 4 লেখা দাও, 4 সমান, উপরের শর্ত মানে নিচেরটা তো মানছে, এই জন্য এটার কাটবানা রেখে দেবা। এবার একটু ডট দিয়ে দাও, যেহেতু আমরা সমানটারে পেয়েছি, এরপরে একটু মানে এক বড় হইলেও সে আর শর্ত মানবো না, এই জন্য আমাদের আর করার প্রয়োজন নেই, জাস্ট ডট দিয়ে দিয়েছি, কাজ শেষ। এবার এখানে আমি কারে কারে পাইলাম, ভি এর মান পাইছি আমি 0 পাইছি, -1 +1 -2 +2, হিসাব মতো সবচেয়ে ছোটো -2, এরপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। তো আর কি সাজাই লিখলাম। আমরা সেট সাধারণত চাই এভাবে লিখতে, যাতে ছোট থেকে বড় আকারে একটা সুন্দর সাজানো গোছানো ভাব থাকে। এই জন্য আমরা কী করছি, সবচেয়ে ছোটোটারে লিখছি, তারপরেরটারে এইভাবে। ব্যাস, আমরা বি এর মান জানি। এখন আমরা এসের দিকে তাকাইতে পারি। এস একটা শর্ত দিয়ে দিছে, এই যে আমরা এই সেট ফাংশন, এই ডোমেন রেঞ্জ যখন করি, অনেক জায়গায় অনেকভাবে এটার বাংলাটা লেখা থাকে, বাংলাটা একদম ছোট, কিন্তু অনেকে অনেক জায়গায় বিভিন্ন টাইপের লেখা দেখে বিভ্রান্ত হয়ে যাও। তো আমি বলতেছি আজকে শুধু তুমি একটা মনে রাখো, যারাই আমার ক্লাসটা দেখতেছো তারা শুধুই একটা বাংলা মনে রাখো। অন্যান্যগুলি আছে, ওগুলো দিলেও হইব, ঠিক আছে, কিন্তু বিভ্রান্তি আমি চাইতেছি না যে বিভ্রান্তি হোক, জাস্ট তুমি একটা মনে রাখো। এইখানে কমপ্লিটলি যা দরকার সব লেখা আছে। কি লিখবা প্রথমে, এই যে এটুকু আগে বের করছো, এরপর তুমি লিখবা কি, এস এ প্রদত্ত শর্ত মতে। এস হইতেছে আমাদের যেটা থেকে মানটান বের করতে বলছে, এই যেটা, এটা এস থাকতে পারে, আর থাকতে পারে, টি থাকতে পারে, অন্যান্য অনেক ওয়ার্ড থাকতে পারে, জাস্ট এখানে যা আছে ওইটাই লিখবা। এস এ প্রদত্ত শর্ত মতে, প্রদত্ত শর্ত মতে, শর্ত মূলত সেই যেটা, যে ওয়াই আর এক্সের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান এমন দেওয়া আছে। কিন্তু তুমি একটা কাজ করবা কি, তুমি শুধু ওয়াইটার হাতের বামে রাখবো, বাকি সবাইয়ের হাতের ডানে পাঠিয়ে দিবা। ওয়াইটারে কী করবা, হাতের বামে রাখবো, বাকি সবাইয়ের হাতের কই পাঠিয়ে দিবা, ডানে। -1 ছিল, দিয়ে নিলাম। এখন দেখো এটাই পাশে মাইনাস ছিল, ওই পাশে কি প্লাস হয়ে যাবো না, মাইনাসের একটা 1 ছিল, দিয়ে নিলাম। হাতের বামে শুধু আমাদের ওয়াই আছে, আর হাতের ডানে আছে কি x-y, বা বাকি যা যা আছে সবাই x-1। তো তাদের মধ্যকার সম্পর্ক কি, ওয়াই আর এক্স তখনই সমান হইব যখন এক্স থেকে আমি 1 বাদ দিয়ে দেবো। এক্স থেকে 1 যদি কমাই দিই, তাহলে আমাদের ওয়াইটা কেমন হইব, এক্সের সমান হইব, মানে এই দুজনের কি সমান হইব, এক্সের সমান না, মানে x-1 = ওয়াই। এর থেকে বোঝা যায় আমাদের ওয়াইয়ের মানটা হইতেছে কার, এক্সের থেকে 1 কম, ঠিক আছে। এবারের দিকে তাকাই, যদি এটুকু আমরা লেখা থাকি আমাদের কাজ হয়ে গেছে। এরপর একটা কথা কি, এই যে এইখানে তারা যেটা লেখছে x belongs to v এর জন্য, এখানে যদি a লেখা থাকতো আমি লিখতাম, p লেখা থাকলে p লিখতাম, মানে যা আছে তাই, শুধু x এর কথাটা উল্লেখ করবে। x belongs to y এর জন্য y = x-1, যেটা তুমি বের করছো, যে সমীকরণটা ইজি কইরা হাতের বামে y রে রেখে ডান পাশে সবাই রেখে যেটা বের করছো ওইটা লিখে দিবা। x belongs to b এর জন্য এত এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি, ব্যাস এইটুকু। বাংলা কি লিখতে পারবা না। প্রথমে কি লিখছি, এখানে যে আছে তার শর্ত মতে, এটা একটু গুছাই লিখছি, শুধু হাতের বামে আমাদের ওয়াই, হাতের ডানে বাকি সবাই। তারপরে কি লিখছি, এক্সের সাথে যে আছে ওইটার সাপেক্ষে এই জিনিসটার মান নির্ণয় করি। এবার একটা বক্স রেডি হইব, বক্সের মান ডিপেন্ড করব ভি এর মানের উপরে। ভি এর মান আমরা কয়টা জানছি, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা ঘর বানাবো একটা বেশি, 6টা। কয়টা ঘর বানাবো, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই ঘরটাতে এক্স লিখতে হইব, আর এই ঘরে এই যেটা লিখতে হইব, শুধু ওয়াই লিখলেও হয়ে যায়। কিন্তু তুমি যদি পুরো সমীকরণটা লেখো, তোমার যেমন ইজি হইব, যে তোমার খাতাটা দেখতেছে তার জন্য ইজি হইব, ঠিক আছে। তো এই জন্য তুমি এই পুরোটা এখানে তুলে দেবো, y = x-1। মানটা একটু বসাই, কী কী জানছিলাম আমরা, এক্সের মানগুলি ভি এর যেই মান পেয়েছি সব বসাই দেব, এক্সের মানের ঘরে, যে এই ঘরে ভি এর যতগুলি মান পেয়েছি সব বসাই দেব। -2, -1, 0, 1, 2। এই বিলংস টুর অর্থ হইতেছে এটা আমাদের এক্সের উপাদানগুলি কার ইন্ডিকেট করতেছে, বি এর ইন্ডিকেট করতেছে। তো বি এর মানগুলি জাস্ট আমরা তুলে দিছি।
এখন এই সমীকরণে যে নিচে যে সমীকরণটা লেখছো না, এই সমীকরণে তুমি এক্সের মানটা বসায় দাও। এক্সের মান এই ঘরে কিন্তু -2, তো এখানে যদি -2 বসে কী হইব, -2 যে এখানে একটু দেখাই নিতেছি, -2 -1, এক্সের মান আমি কত বসাইছি, -2, -1 ছিল সাথে দিয়ে দিচ্ছি, তো মাইনাসের কত পাইছি 3, বসাই দাও -3। এবারে এখানে এক্সের পরিবর্তে -1 বসাইতেছি, মানে এই যে এইখানটাতে -1 বসাইতেছি, -1 মাইনাসের কত হইল 2, এবার 0 বসাইছি, তাহলে শুধু একটা -1 বসাইছি, 1 কাটা শুধু 0, 2 বসাইছি, 2 থেকে 1 গেছে শুধু একটা 1, বুঝছি? জাস্ট হিসাব করে বসাই দিবা, যদি ঝামেলা মনে হয় প্রতিটা রাফ করে নিবা। এরপরে আমরা এইখানে যদি তাকাই, আমাদের ওয়াইয়ের মান কিন্তু আমরা এই যেগুলি পাইছি, কিন্তু বলাই ছিল আমাদের ওয়াইয়ের মানগুলিও কার থেকে হইব, বি এর থেকে হইব, মানে ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, বি এর যে উপাদান ওগুলোর ভেতরে আমাদের ওয়াই হইতে হবে, এর বাইরে কেউ হইলে হইব না। তো এখানে একটু তাকাই দেখি, আমাদের বি এর মান তো ছিল -2, -1, 0, 1, 2, কোনো -3 ছিল কি, ছিল না, কিন্তু এখানে কোনো -3 ছিল না, তাই লিখে দিলাম -3 নট বিলংস টু বি, মানে -3 বি এর ভেতরে পড়ে না, তাইলে পুরো আমার এই ঘরটাই বাদ হয়ে যাব। তো লিখে দিলাম সুতরাং -2 -3 এদের সবসময় ক্রমজোড় আকারে লেখা লাগে, এক্সের মানটা প্রথমে ওয়াইয়ের মানটা পরে, লিখে দিছি। এরা পুরা কার সদস্য ছিল, এসের সদস্য ছিল না, এটাই তাহলে এসের সদস্য না, সে শর্ত মানে নেই, তাহলে বাকিরা শর্ত মানছে, তো লিখে দাও সুতরাং ফাংশন এস দ্বারা প্রকাশ করো, একটা সেকেন্ড ব্রেকেট অ্যাড করো, তারপর বাকিগুলিরে তোলো ক্রমজোড় আকারে। যেমন এখানে আমি -1 বসাইছিলাম এক্সের মান, এর প্রেক্ষিতে আমি ওয়াইয়ের মান পাইছি -2, 0 বসাইছিলাম, তার পরিবর্তে -1 পাইছি, 1 বসাই দিয়েছি, এর পরিবর্তে 0 পাইছি, তারপর 2 বসাইছিলাম, এর পরিবর্তে কত পাইছি 1, ব্রেকেট ক্লোজ, শেষ। আমাদের এখানে কিন্তু অন্যয় দেখানো হয়ে গেছে, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতি হয়ে গেছে। এরপর আবার জানতে চেয়েছে ডোমেন নির্ণয় করো, ডোমেন কোনগুলিরে বলে, প্রথম যে মানগুলি বা এক্সের যে মানগুলি ওগুলো আমরা কি বলি, ডোমেন। তো এখানে একটু লিখে দিই ডোমেন সবসময় সেকেন্ড ব্রেকেট দেওয়া, ডোমেন রেঞ্জ যেটাই বের করতে বলুক সেকেন্ড ব্রেকেট, -1, তারপরে 0, তারপরে কত 1, এরপরে একটা 2, ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। এখানে আমাদের একটা অ্যান্সার হয়েছে, এই যে পর্যন্ত তালিকা পদ্ধতিতে প্রকাশ করো হয়ে গেছে, তারপর ডোমেন জানতে চেয়েছে দিয়ে দিছে, যদি রেঞ্জ জানতে চেয়ে তো রেঞ্জ দিয়ে দিতাম, শেষ। আমাদের প্রথম সৃজনশীল কমপ্লিট হলো, এবার দ্বিতীয় সৃজনশীলটার দিকে তাকাই। 2 নম্বর সৃজনশীল, এখানে নতুন কিছু জানবা তোমরা। যদি আমরা 1 নম্বরটার দিকে তাকাই, এখানে মূলত আমরা কার্তেশীয় গুণজ নিয়ে কথা বলবো। এখন এখানে আমাদের সি এর মানও দেওয়া আছে, ডি এর মানও দেওয়া আছে, খুবই সিম্পল একটা জিনিস। প্রথম কাজ, তুমি সি এর ডি এর তোলো, দেওয়া আছে, তারা সি এর মান দিয়ে দিছে এ আর বি, এবং আমাদের ডি এর মানটা দেওয়া 1, 2। কি জানতে চেয়েছে, সি আর ডি এর গুণ করতে বলছে, মানে কার্তেশীয় গুণজ অনুসারে সি এবং ডি এর গুণ করো। সি এর মান কি a, ভি, ডি এর মান কি 1, 2। গুণ যদি করি, প্রথমে একটা সেকেন্ড ব্রেকেট, এইখানে নিয়ম কিন্তু খুবই ইজি, এই জন্য এই ইজি জিনিসে তোমার ভুল ভ্রান্তি যাতে না হয় মনে কইরা তুমি খেয়াল রাখবা, গুণের সময় প্রথম ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট, কিন্তু এর ভেতরের সবগুলি ক্রমজোড় আকারে হইব। আর ক্রমজোড়গুলি আমরা কীভাবে লিখি, ফার্স্ট ব্রেকেট দিয়ে ইন্ডিকেট করব, এটা আমাদের এক্সের মান, এটা আমাদের ওয়াইয়ের মান। এক্সের মানগুলি কই হয় প্রথমে, ওয়াইয়ের মানগুলি কই হয় পরে, এই বিষয়টা বিশেষভাবে তুমি মাথায় রাখবা। এখন কিভাবে লিখবা, তুমি প্রথমে এর সাথে 1 শেষ, তারপরে এর সাথে 2, এ দিয়ে দোনটা দেওয়া শেষ, জোড়া জোড়া আকারে লিখছি। এবার ভি এরটা, আবার ভি এর সাথে তুমি কতটা লিখবা 1, আবার তুমি ভি এর সাথে কতটা লিখবা 2, সেকেন্ড ব্রেকেটটা ক্লোজ করে দাও, কাহিনী শেষ। এখন যদি এটা এভাবে না থাকে সি ইন্টু ডি থাকতো, তাহলে পুরো বিষয়টা কিন্তু আলাদা হয়ে যেত। তখন তুমি লিখতা 1, 2, এখানে লিখতে তুমি এ, বি, এখানটাতে 1 এর সাথে এ রে লিখতে হইতো 1 এর সাথে ভি এর, আবার সেমভাবে 2 এর সাথে এ রে, 2 এর সাথে ভি এর। খেয়াল দিয়ে দেখো, আমাদের স্বাভাবিক গুণে কিন্তু বলে সি ডি যেই কথা, ডিসি একই কথা, কিন্তু এইখানে কিন্তু বিষয়টা আলাদা। এইখানের মানগুলি একরকম, এখানের মানগুলি আরেক রকম। তো এই ছোট্ট খাট্ট বিষয়গুলি একটু খেয়াল রাখবা। সেট ইজি জিনিস, কিন্তু ব্রেকেটের জন্য সেটি কিন্তু নাম্বার কাটা যায়, ঠিক আছে। এবার 2 নম্বরটার দিকে তাকাই, এখানে কি বলা হয়েছে, পি এ, এই নির্ণয় করে দেখা হচ্ছে, মানে এই যে এর পাওয়ার সেট নির্ণয় করে দেখাইতে বলছে, এর উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা 1 নম্বরে এরকম একটা করছি, কিন্তু এখানে শুধুমাত্র পি এ নির্ণয় করতে বলছিল, এই বাড়তি কথাটা বলে নেই। তো এই বাড়তি কথাটা কিভাবে তুমি গুছায় লিখবা, একদম বাংলাটা কিভাবে পারফেক্ট লিখবা, এটা আজকে দেখাই দিতেছি। খেয়াল করো, এর মান কি তুমি জানো না, তো এর মান উপর থেকে বের করি। আমাদের খ নাম্বার দেওয়া আছে,
তারা কি দিয়ে দিছে তা একটু তুলে নিই। তারা দিয়ে দিছে এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা চিনি মনে হয়, মৌলিক সংখ্যা। আর শর্তটা কি, 1 থেকে বড় কিন্তু 7 থেকে ছোট। তাইলে এর অর্থ হইতেছে এর মানগুলি কি কি বের হইব, এর মানগুলি বের হইব মৌলিক। 1-এর বড় মৌলিক কি আছে 2, তারপর কি আছে 3, তারপর কি আছে 5। 7-এর ছোট এই জন্য 7-এর নিতে পারিনি এই কয়েকজনই। এবার পি এ নির্ণয় করি। পি এ মানে হইতেছে এর উপসেট বা শক্তি সেট বা পাওয়ার সেট। তো এখানে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, প্রতিটার সিঙ্গেল সিঙ্গেল ভাবে লেখো, 1টা 2টা 3টা, তারপরে 2টা 2টা করে লেখো। ধরো আমি 2-এর সাথে 3-এর লিখে দিলাম। আগে আমি 2-এরটা শেষ করতেছি, 2-এর সাথে 5-এর লিখে দিলাম, তারপর 3-এর সাথে 5-এর লিখে দিলাম, এরপরে পুরোটারে লিখে দিলাম, ফাইনালি একটা কি দিয়ে দিলাম, ফাঁকা আছে। একটু গণি, আমরা নিয়ম তো জানছিলাম 2 টু দি পাওয়ার n, আর এখানে মূলত ওইটাই আমাদের প্রমাণ করতে বলছে। এখানে n এর মান হইতেছে 1 2 3 দিয়ে দিলাম, পাইছি 8। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে। এবার একটু বাংলা, তুমি এখানে বাংলাটা কি লিখবা, এখানে বাংলা বিষয়টা গুরুত্বপূর্ণ, একদম সহজ। শুধু তুমি এইভাবে লিখবা, এখানে এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা একটু তাকায় দেখো, তারাই বলে দিছিল এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা যদি n হয়ে থাকে, কি হয়ে থাকে, এর উপাদান সংখ্যা যদি কি হয়ে থাকে n, তো আমরা লিখলাম n, উপাদান সংখ্যা n। যেখানে উপাদান কয়টা দেওয়া আছে, 1টা 2টা 3টা, তাহলে n এর মান কত 3। এবং পি এ এর, পি এ যেটা মূলত আমরা এর উপসেট বা শক্তি সেট বের করছি, এর উপাদান কয়টা গুণে পাইছি 8টা। তো এটা একটু লেখো, পি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা জানছি 8টা না। নিচের লাইনে 8 যেই কথা, 2 কিউব মনে হয় কি কথা, তার নিচের লাইনে 3-এর পরিবর্তে তুমি n লিখে দাও, কারণ আমরা জানছি n = 3। তো এখানে একটু বইলা দিলাম, যেটার পরিবর্তে আমি কি লিখছি যেটা, চাইলে সাইড নোটে অ্যাড করতে পারো যে n = 3, না দিলেও প্রবলেম নাই। এরপর ফাইনালি তারা যে বাংলা কথাটা লিখছে তুমি জাস্ট এইটাই বইলা দিবা। সুতরাং পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, জাস্ট এই যে এইটুক দেখে তুমি তুলে দিলেই কাজ শেষ। সুতরাং পি এ এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সমর্থন করে। শেষ, কাজ কমপ্লিট। গ নাম্বারটার দিকে তাকাই। বিগত সালের প্রশ্নগুলি হিসাব করলে দেখা যায় এই টাইপের অঙ্কগুলি এখন খুবই গুরুত্বপূর্ণ। এই যেমন মান দিয়ে দেয়, এখান থেকে এক্সের মান উদ্ধার করতে বলে। এই অঙ্কগুলি আমরা 2 টাইপে মূলত সমাধান করি, 2 টাইপে না আসলে 2 ধাপে সমাধান করি। কিভাবে করি, 2 ধাপে। প্রথমে যদি তাকাই, এখানে আমাদের জি এক্স ইনভার্স 1 দেওয়া আছে, তাহলে জি অফ এক্স কই আছে একটু খুঁজি। এই যে আমাদের জি অফ এক্স, এইখানে জি এর সাথে যদি আমি এক্স বসে, মানে জি অফ এক্সের সমীকরণটা দেখতে এরকম, কিন্তু আমাদের যেটার মান বের করতে বলছে বা যেটা দিয়ে দিছে ওইখানে কিন্তু এক্স দেওয়া নেই, এক্স ইনভার্স 1 দেওয়া আছে। আমরা কি এক্স ইনভার্স 1 এর মান জানি? জানি না। যদি নাই জানি, আমি এখানে মান বসাবো কীভাবে আর সমাধান করবো কীভাবে? তো এই জন্য প্রথম কাজ কি, আমরা এই সমীকরণটার হেল্প নিব। গ নাম্বার প্রথম হেল্প কি, ওই যে জি অফ এক্স, এটা আমরা তুলে নিলাম। এখানে কি দেওয়া আছে 6x - 3 5x, এখানে দেওয়া আছে কত 5x + 2। তোমার প্রথম কাজই হইতেছে, এখানে যেহেতু জি এক্স ইনভার্স 1 দেওয়া আছে, তুমি এক্সের পরিবর্তে এক্স ইনভার্সের 1 বসাও সব জায়গায়, তাইলেই বোঝা যাবে এই সমীকরণটা দেখতে আসলে কেমন হইব। এটা আমাদের প্রথম স্টেপ। তো আমরা এটাই করতেছি, যত জায়গায় এক্স আছে ওই জায়গাটা বসাই দিই। 6x ইনভার্স 1 মাইনাসের একটা 3, 5x ইনভার্স 1 প্লাসের একটা 2, তারপরে 6-এর মতো 6। এক্স ইনভার্স মানে কি 1/x, নাকি কোনো কিছুর উপরে ইনভার্স থাকার অর্থ হইতেছে 1/, ঠিক ওই জিনিসটা 1/, দিছি। এখানে কত আছে x টু দি পাওয়ার 7, জাস্ট এটা লিখে দিবা। এই মাইনাসটাই বুঝায় যে সে উল্টা জিনিস, মানে 1-এর নিচের জিনিস লিখছি। মাইনাসের একটা 3 ছিল, দিয়ে দিলাম। এখানেও 5 × 1/x প্লাসের একটা 2 ছিল, দিয়ে দিলাম। তারপরে একটু ভাঙ্গেই করি, যখন তুমি বুঝবা তুমি তাড়াতাড়ি করে নিও। 6 উপরের সংখ্যা, তাহলে উপরেরটার সাথে গুণ হইলো, উপরে দিয়ে দিলাম, নিচে x মাইনাসের 3, এটা উপরে চলে গেল 5, নিচে কত x প্লাসের একটা 2। এরপরে এখানে একটু লসাগু করি আমি। এটা যেহেতু 2 পার্ট, এই যে এই মেন দাগটা সমানের বরাবর দিয়ে দিবা, দরকার হলে একটু বড় করে দিবা যাতে বুঝতে কোনো ঝামেলা না হয়। এবার উপরেও লসাগু, নিচেও, তাহলে উপরেরটার দিকে প্রথমে থাকে, নিচেরটা ঢাইকে নিলাম। কত আছে নিচে x, তাহলে লসাগু x হইলো। x দ্বারা x এর ভাগ করলে 1, 1 দ্বারা 6 এর গুণ করছি 6, কোন চিহ্ন আছে মাইনাস, দিয়ে দিলাম। এরকম পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে 3 আর x গুণ করলে 3x। এবার নিচেরটা উপরেরটা ঢাইকে নিলাম,
এখানে লসাগু করলে লসাগু কত এক্স, এক্স ধারা এক্সের ভাগ করলে 1, 1 ধারা 5 গুণ করলে 5, কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম, পূর্ণ সংখ্যা এক্সের সাথে ডাইরেক্ট গুণ 2x, বুঝছি। উপরে ট্রাইগে লিখে দিলাম, উপরে আছে 6 মাইনাসের 3x বাই x, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টায় দাও, x উপরে 5 প্লাসের 2x কই নিচে, উপরের x নিচের x কাটা, এখানে পাওয়া গেছে 6 মাইনাসের 3x, এখানে পাওয়া গেছে 5 প্লাসের 2x। এখন আমি এই যে এইটুকের মান জানি, পুরোটা বের করার জন্য এখন আমি রেডি। সুতরাং অ্যাড করো, এই পুরো জিনিসটা তোলো, g অফ x ইনভার্সের 1 প্লাসের 3 দেওয়া, g অফ x ইনভার্সের 1 মাইনাসের 3 দেওয়া, আর পুরো জিনিসটার মান মাইনাসের একটা 1, নিচের লাইনে মান বসাই। এটার মান আমরা কত বের করছি, 6 মাইনাসের 3x, অ্যাড করো 6 মাইনাসের 3x, নিচে কি পাইছি 5 প্লাসের 2x, সাথে কি ছিল প্লাসের 3, বুঝছি তো। এই যে এই জিনিসটার মান কিন্তু আমি বের করছি, এটাই জাস্ট এখানে আমি বসাই দিছি, যেটার পরিবর্তে এটা বসাইছি, প্লাসের 3 ছিল দিয়ে দিছি, আবার এই জিনিসটাই তো মান বসাই দাও, 6 মাইনাসের 3x 5 প্লাসের 2x মাইনাসের 3, ওই পাশে একটা মাইনাসের 1, এটা আমাদের মেইন দাগ। উপরে একটা লসাগু হইব, দাগ দিলাম। ওই যে নিচেরটারে চিন্তা দিও না, উপরেরটার চিন্তা দাও। নিচে কি আছে 5 মাইনাসে 5 প্লাসের 2x, এটা দ্বারা এটার ভাগ করলে 1 হইবই, 1 দ্বারা উপরে এটার গুণ দিলাম, যা আছে ঠিক তাই, কোন চিহ্ন প্লাস 3, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে নিচেরটা ডাইরেক্ট কী হয়ে যায় গুণ, তো দিয়ে দিলাম 3 ইন্টু 5 প্লাসের 2x, সরাসরি গুণ করা যায়, তো চাইলে তুমি করতে পারো, আমি করতেছি না, ভাঙ্গা করতেছি। তোমার যদি মনে হয় ভুল ভ্রান্তি হইব না, চিহ্ন ঠিক থাকবে, তুমি ডাইরেক্ট করতে পারো, কোনো ঝামেলা কিন্তু নাই। এটা হইল, দরকার পড়লে মেন দাগটা একটু বেশি বড় করে দিলাম যাতে বুঝতে কোনো ঝামেলা না হয়। উপরের কাজ শেষ, নিচেরটা লসাগুর জন্য 5 প্লাসের 2x লিখে নিলাম, এদের ভাগ করলে 1, 1 ধরে উপরে এটার গুণ দিলাম, যা আছে ঠিক তাই, মাইনাস চিহ্ন আছে দিলাম, পূর্ণ সংখ্যা এটার সাথে পুরোপুরি কী হবে গুণ, তাহলে লিখে দাও 3 ইন্টু 5 প্লাসের 2x, ওই পাশে একটা মাইনাসের 1, মেইন দাগ। নিচে কত আছে 5 প্লাসের 2x, এবারে এখানে 6 মাইনাসের 3x প্লাসের 3, এটার সাথে সবাই কি আকার আছে গুণ না, তো একটা একটা করে গুণ করি, এটাও প্লাসের এটাও প্লাসের, প্লাসে প্লাসে প্লাস, 3 5 কত 15, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, সাথে আছে x 6x, তারপরে 6 মাইনাসের 3x মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, সাথে x, নিচে আছে 5 প্লাসের 2x, এই পাশে মাইনাসের একটা 1, তারপরে মেন দাগ দিলাম। উপরের কাজ একটু করি, উপরে কি দেওয়া আছে, এখানে আছে প্লাসের 6টা, এখানে আছে মাইনাসের 3টা, তো বিয়োগ করলে থেকে গেল প্লাসের 3টা, এখানে আছে 15, এখানে আছে 6, যোগ করলে কত হইল 21, 15 6 কত হয়েছে 21, নিচে যা আছে তা লিখে দেই 5 প্লাসের 2x। এরপরে এখানটাতে তাকাই, এখানে আছে আমাদের মাইনাসের 6টা মাইনাসের 3টা, মাইনাসের কয়টা হয়ে গেল 9টা, সাথে আছে x দিয়ে দিলাম, এখানে আছে মাইনাসের 15টা, কিন্তু এখানে আছে প্লাসের 6টা, তো বিয়োগ করলে কয়টা থেকে যায় মাইনাসের 9টাই, তো এখানেও লিখে দিলাম মাইনাসের 9, নিচে আছে 5 প্লাসের 2x, ওই পাশে মাইনাসের একটা 1, উপরে ট্রাইগে লিখে দিলাম 3x প্লাসের 21 5 প্লাসের 2x, এটা উপরেরটা ছিল মানে লব ছিল, এবার নিচেরটা লিখবো, উপরেরটার সাথে নিচেরটা ভাগ আকার আছে, একটা গুণ চিহ্ন দিয়ে জাস্ট উল্টাই দাও, এই যে নিচেরটা ভাগ ছিল গুণ দিছে, এখন কী করবা উল্টাই দিবা, তো এখানে পেলাম 5 প্লাসের 2x, এখানে পেলাম মাইনাসের 9x মাইনাসের 9, ওই পাশে মাইনাসের একটা 1, এর জন্য সেম একটা ব্রেকেট অ্যাড করে তারপর কেটো, এমনি না কেটে একটা ব্রেকেট অ্যাড করে আর কাটলে একটু ভালো দেখা যায় আর কি, এই যে কাটছি, উপরে রইল 3x প্লাসের 21, নিচে রইল মাইনাসের 9x মাইনাসের 9, এই পাশটাতে মাইনাসের একটা 1, আর এবার ক্রস গুণন করি, এটার সাথে এটাতে গুণ করে দিলাম, এটাও মাইনাসের এটাও মাইনাসের, চিহ্নগুলি পাল্টাই যাব, এটা মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের, এটা মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের, উপরেরটা নিচেরটার সাথে গুণ হলেও নিচে কিছু নাই মানে 1, তো 1-এর সাথে গুণ করলে যা আছে ঠিক তাই, এক্সগুলির এক পাশে করি, সেই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে কী হয়ে যাব মাইনাস 21, এটা এই পাশে প্লাস ওই পাশে গেলে মাইনাস, বিয়োগ করলে এখানটাতে কত পাওয়া গেল, এখানটাতে পাওয়া গেল 6x, আর এখানটাতে পাওয়া গেল কত 12, আমাদের এক্সের প্রয়োজন, 6 পাশে গুণ ওই পাশে গেলে ভাগ, 6 দিয়ে 12 কাটলে 2 বার যায়, ফাইনালি এক্সের মান কত 2, বুঝতে পারছি, শেষ। কি করছি আবার একটু বুঝাই নেই, এখানে আমাদের এইটুক দেওয়া ছিল, এটুকের মান মাইনাসের 1, কিন্তু আমরা g অফ x ইনভার্স 1 এর মান জানি না, আমরা gx এর মান জানি, তো gx এর আমরা তুলছি, x এর জায়গাতে আমরা x ইনভার্স 1 বসাইছি,
লিখছি এক্স ইনভার্স ওয়ান যে কথা, ওয়ান বাই এক্স একই কথা। এটার উপর থেকে নিচে থেকে যে এখানে লিখছি মানে উপরে দিয়ে দিছি, তারপরে এখান থেকে এখানে আমরা লসাগু করছি, আর কিছু না। লসাগুর কাজ শেষ। উপরেরটার আগে লিখছি, নিচটা ভাগ ছিল, গুণ দিয়ে উল্টাইছি, এক্স এক্স কেটে দিছি, মান জানা হয়ে গেছে। মানে আমি এখন এই জিনিসটার মান জানি, এই জিনিসটার মান কি, এই যেটা সমীকরণ তুলছি যেটা থেকে মূলত আমাদের এক্সের মান দরকার, তুলছি, এটার মান জানা হয়েছে, লিখছি, প্লাসের 3 ছিল দিছি, নিচে এটা লিখছি, মাইনাসের 3 দিছি, সমান মাইনাসের 1 দিয়ে দিছি। তারপর লাইন আমরা লসাগু করছি, এই যে এটারও লসাগু, এটারও লসাগু করছি। এখানটাতে একটু গুণটুন করার ওইগুলো করছি, যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ যখন শেষ উপরেরটারে লিখছি, নিচেটা ভাগ ছিল গুণ দিয়ে উল্টাইছি, কাটাকাটি করছি, এটা রইল। আবার আরেকবার ক্রস গুণন করছি, এক্সগুলোর এক পাশে আনছি, সংখ্যাগুলোর এক পাশে করছি, কাজ শেষ। বুঝতে পারছি, শেষ। এবার 3 নম্বর সৃজনশীলের দিকে তাকাই। 3 নম্বর সৃজনশীল একটু খেয়াল দিয়ে দেখো, কারণ এখানে আমরা একটু ব্যতিক্রম কিছু শিখেছি যেতেছি। যদি আমরা একদম প্রথমে ক নাম্বারটার দিকে তাকাই, সি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। আমাদের এখানটাতে সি আর ডি এর ইউনিয়ন করতে বলছে, যে মানটা পাওয়া যাবে তার পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে বলছে। সি এর মান কি কি দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 12, তারপর দেওয়া আছে 19, আর ডি এর মান তারা দিয়ে দিছে প্রথমে 12, তারপর দেওয়া আছে এ এবং বি। তাদের যদি আমি ইউনিয়ন করি, সি ইউনিয়ন ডি, সি এর মান দেখে দেখে তুললাম, সেমভাবে ডি এর মানগুলি তুললাম, 12 এ কমা বি। ইউনিয়ন মানে সব নেওয়া লাগে, তাহলে এখানেও 12 আছে, এখানেও 12 আছে, 12 লিখলাম, এখানে 19 আছে, তারপর দিয়ে দিলাম এবি। এখানে উপাদান কয়টা পাওয়া গেছে, 1টা 2টা 3টা 4টা। এখন এই 4টা উপাদানের যদি আমি পাওয়ার সেট বা শক্তি সেট আকারে সাজাই, ওইখান থেকে আমাদের উপাদান কয়টা বের হইব, 2 টু দি পাওয়ার n, মানে n এর মান কত এখানে 1 2 3 4, 4টা কিন্তু 2 টু দি পাওয়ার 4 মানে 16। এখন তাহলে কাজ শুরু করি। বের করতেছি আমরা কার, সি ইউনিয়ন ডি এর শক্তি সেট বা পাওয়ার সেট। সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করলাম, প্রতিটার আগে একটা একটা করে লেখো। যেমন প্রথমে 12, তারপরে 19, এরপরে আছে এ, এরপরে ভি, একটা একটা করে লেখা শেষ। এবার দুইটা দুইটা করে প্রথমে আগে 12 সবগুলি শেষ করো। এইখানে নিয়ম ওই আগেরটাই, কিন্তু এখানে পরিমাণ যেহেতু বেশি, এখানে ভুল করার চান্স বাইরে যায়। তো এই জন্য আমি কোনো ওয়ে ইউজ করি, কোন ওয়েটা তোমার জন্য ইজি হইব এই বিষয়টা আমি বুঝাই দিতেছি। প্রথমে আমরা টার্গেট করতেছি 12-রে, 12-র সাথে সবাই লেখো, 12 তার সাথে 19 শেষ, 12 তার সাথে কত এ, 12 তার সাথে কত ভি, 12 দিয়ে সবাই লেখা শেষ। এবার 19 দিয়ে শেষ করি, 19 তার সাথে এ, 19 তার সাথে কত ভি, 19-এরটাও শেষ। এবার কি বাকি আছে, এ আর ভি, এ ভি। নিয়ম একটাই মনে রাখবা, সবসময় বাম থেকে ডানে, কখনোই ডান থেকে বামে আসবে না। একটা একটা হইলো, দুইটা দুইটা হইলো, এবার তিনটা তিনটা কইরা 12-র সাথে 12 লিখলাম, তার সাথে 19 লিখে দিলাম, তার সাথে এর লিখলাম, একটা হইলো। আগে এই দুটার কাজ শেষ করো। যেমন কিভাবে বলছি, এই যে 12 লেখো, তারপরে 19 লেখো, এর তো লেখা হয়ে গেছে, এবার ভি এর লেখো, শেষ। এবার ধরো 12টা পুরোপুরি শেষ করি, 12-র সাথে 19 লিখছি, এ লিখছি, 12-র সাথে 19 লিখছি, ভি লিখছি। এবার 12-র সাথে এর ভি এরও তো লিখতে পারি, লিখে দিলাম 12 এ ভি। এবার একটু চেক দিয়ে নিবা, আসলে আমরা 16টা তো বের করছি, কয়টা হইলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13, তাহলে বুঝা যায় মাত্র 3টা আছে। 3টা না, আসলে মাত্র আর একটা আছে, কারণ যেমন পুরোটার একবার লিখতে হবে, একটা ফাঁকা সেট লিখতে হইব। তো আর একটা যখন বাকি আছে, এই যে এটাই বাকি, কারণ 12 সব কিছু কিন্তু শেষ করছি। 12 বাদ দিয়ে এবার বাকিগুলোর হিসাব করি, কত আছে 19 এ ভি, পুরোটারে লিখতে হইব, তাহলে 12 19 এ ভি, আর ফাইনালি একটা ফাঁকা সেট। এবার গয়না দেখো ঠিকঠাক আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16 শেষ। বুঝতে পারছি, আমাদের এটা বের করতে বলছিল, বের করা শেষ। এবার যদি পরেরটার দিকে তাকাই, এখানে আমাদের খ নাম্বারে 1 নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে এবং তার রেঞ্জ নির্ণয় করতে বলছে। 1 নং এটা, এই যে এর তথ্য, এই যে বি এর তথ্য। আমাদের এস এর দিকে যদি তাকাই, এখানে কিন্তু পি ইন্ডিকেট করবো এ, কিন্তু কিউ ইন্ডিকেট করতেছে বি এ। বুঝছি, এই যে পার্থক্যটা। আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলি এরকম করি, আমাদের পি এর বা এক্স এর, এগুলো এক্স দেওয়া ওয়াই দেওয়া থাকতে পারে, পি কিউ ধারা থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে, যেই থাক প্রতিটারে কিন্তু এ, মানে এইখানে এ থাকলে এইখানেও এ দিয়ে দেয়, এখানে বি থাকলে এইখানেও বি দিয়ে দেয়। কিন্তু এইখানে অঙ্কটা কিভাবে নেওয়া হয়েছে, পি এর গুলি প্রকাশ করবো এ, কিন্তু কিউ এর গুলি প্রকাশ করবো বি এ। আমি যেহেতু বলছি এই ক্লাসে তুমি সবগুলি নিয়ম একদম হুবহুই পেয়ে যাবে, যেগুলো তোমার পরীক্ষা আসতে পারে। তো এর একটা ব্যতিক্রমে পড়ে, কারণ আমরা একটা করতে করতে অভ্যস্ত হয়ে যাই।
নিয়ম জটিল না, কিন্তু একটা করতে করতে অভ্যস্ত হয়ে যায়, এর থেকে একটু ব্যতিক্রম হলে আমরা গোলাই যাই। কারণ পরীক্ষার সময় অনেক একটা এক্সট্রা চাপ নিয়ে যাও, এই চাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইজি অঙ্ক তুমি ভুল করে দাও। তো আমরা চাইতেছি পরীক্ষার প্রিপারেশন একদম হাই হোক, তো এই জন্য এটা আমরা একদম ভালো মতো বুঝে নিই। তো চলো এটা সমাধানটা করি। তো প্রথমে আগে আমরা এর আর বি এর মানগুলি বের করে নেই। এর আর বি এর শর্ত দিয়েছি কিন্তু মান দেয়নি, তো আমরা একটু বের করি। যদি প্রথমে আমরা এর মান বের করি, বইলেই দেওয়া হয়েছে এখানে x বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় কিন্তু 7-এর সমান অথবা ছোট, তাহলে 2 এর বড় কে আছে 3, তারপর আছে 4, তারপর আছে 5, তারপর আছে 6 এবং 7। 7-এর সমানও নিতে পারবো, এই জন্য 7-এরও নিছি। এবার v এর দিকে তাকাই, v এরটা বলে দিছে কি x বিলংস টু n, 2 এর সমান অথবা বড় কিন্তু 7-এর সমান অথবা ছোট, সরি সমান না, 7-এর ছোট হইতে হইব। কিন্তু এরপরে আরেকটা কথা আছে, x হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এমন সংখ্যা নিতে হবে যেগুলো মৌলিক, মানে অন্য কোনো সংখ্যা দ্বারা তার ভাগ যায় না। তো এরপরে যদি আমি 2 তো একটা মৌলিক, তাহলে 2 এর প্রথমে লিখি। 2 এর পরে মৌলিক সংখ্যা কত 3, তারপরে কত 5, 7-এর ছোট বলছে এই জন্য আমি 7-এর আর নিলাম না, ব্যাস এইটুকুই। আমি এখন এর মানও জানি, ভি এর মানও জানি। এখানে আমাদের কি দিয়ে দিচ্ছে, এস দিয়ে দিচ্ছে। ধর এটা এস না দিয়ে যদি আর দিয়ে দিত, প্রক্রিয়া তো একই, অ্যাসেটটা তো আমরা শিখছি নাকি, তো এখানে ধরো আর লিখে দিলাম। প্রক্রিয়া ওই আগের মতোই, বাংলা কথা আগে তুমি যা শিখছো যা লিখছো ঠিক ওইটাই। কি লিখবা, আর এ প্রদত্ত শর্ত মতে, আর এ প্রদত্ত শর্ত মতে। এবার শর্তটা কি দিয়ে দিছে, দিয়ে দিছে এই যেটা পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2, তো এটি লিখে দাও, পি মাইনাসের কিউ ইজ ইকুয়াল টু 2। আমার দরকার কারে, আমার দরকার কিন্তু কিউ রে, এই যে বুঝছো আমাদের দরকার কারে, পরেরটারে। এক্স ওয়াই নিলে স্পষ্টভাবে বোঝা যায় ওয়াইয়ের দরকার, তো এখানে পি কিউ নিছে, এখানে ধরো ওয়াই নাই, কিন্তু ওয়াইয়ের জায়গাটাতে কি আছে, কিউ আছে না, এম এন থাকলেও সেম হিসাব, মানে পরেরটা। তো এখানে আমরা বের করতেছি কারে, পরেরটারে। এটা হইতেছে পি হইতেছে আমাদের স্বাধীন চলক আর কি, এটার প্রেক্ষিতে আমরা যার মান বের করি তার আমরা পরাধীন চলক বলি। তো এখানে আমরা ওয়াই রে বের করবো, ওয়াই পাশে মাইনাস, ওই পাশে লিখে যাবো প্লাস। 2 এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, এর এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে গেল। তো ফাইনালি কিউ ইজ ইকুয়াল টু জানা গেল পি মাইনাসের 2, আমরা এটা বের করতে চাইতেছি। এবার একটা বাংলা কথা লিখতে হবে, বাংলা কথাটা কি, এই যে বলছিলাম প্রথমে যেটা থাকবো এটা, পি বিলংস টু এর জন্য, লেখো পি বিলংস টু এর জন্য কার মান, এই যেটার মান, কিউ ইজ ইকুয়াল টু পি মাইনাস 2 এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। ঘর কয়টা হইব, এটা ডিপেন্ড করবো আমাদের এই যেটার মানের উপরে, এ না, তো এর মান ঘর কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, উপাদান 5টা, তাহলে ঘর কয়টা হইব 6টা, 1 2 3 4 5 6। এখানে দিয়ে দিলাম আমরা কত, পি, আর এখানে দিয়ে দিলাম কিউ ইজ ইকুয়াল টু পি মাইনাস 2। মানগুলি বসাই দেই, মানগুলি কি 3 4 5 6 এবং 7। সমীকরণে মানগুলি বসাও। 3, এখানে যদি আমি 3 বসাই, 3 থেকে 2 চলে গেলে কত থাকে 1। 4 বসাইলাম পি এর পরিবর্তে, 4 থেকে 2 চলে গেছে 2। 5 বসাইলাম, 5 থেকে যদি 2 চলে যায় কত থাকে 3। 6 বসাইলাম, 6 থেকে 2 চলে গেছে 4। 7 বসাইলাম, 7 থেকে 2 চলে গেছে 5। বুঝছি, মান জানছি। এখন তুমি এই যে এই মানগুলি কিন্তু নিয়ার এর সাথে ম্যাচিং করবা না, ম্যাচ করবা কার সাথে, ভি এর সাথে। যে ভি এর সাথে যারা যারা মিলছে তারা আমাদের উপাদান হইব, যারা যারা মিললে তারা বাদ। তো এখানে তাকাই, 1 কি আমাদের ভি এর ভেতর আছে, না নাই, তাহলে 1 বাদ হইলে যেটা বাদ হয়ে যাব। 2 হ্যাঁ আছে ঠিকঠাক, 3 আছে, 4 না এখানে তো নাই, এখানে 5 আছে, তাহলে সেও কি বাদ, এই যেটা আছে এটা বাদ। তো কে কে বাদ হইলো, 1 আর 4 বাদ হইলো, একটু লিখে দিই এখানটাতে। কিন্তু 1 4 নট বিলংস টু, তারা কার ভেতরে নাই, ভি এর ভেতরে নাই। আমাদের স্পষ্টভাবে বলে দিছিল কিউ এর মানগুলি কার ভেতরে থাকতে হবে, ভি এর ভেতরে, কিন্তু 1 আর 4 তো ভি এর ভেতরে নাই। তো এই জন্য আমাদের এই যে কোন ঘরটা জানি বললাম, 1 এর ঘর, এই যেটা, এই যে এই ঘরটা আর এই ঘরটা বাদ হয়ে যাব। কিভাবে লেখা লাগে, সুতরাং অ্যাড করো 3, প্রথমে এক্স এর মান, তারপর ওয়াই এর মান। এখানে যেহেতু পি আছে তাহলে প্রথমে পি এর মান, পরে হইতেছে কিউ এর মান লিখছি। তারপরে এই ঘরটা বাদ যাব, 6-এর সাথে 4, 6 4 ব্রেকেট দিয়ে দাও, নট বিলংস টু আর, তারা আর এর সদস্য না, বাকিগুলো তাহলে সদস্য। তো লেখা দাও ফাংশন আর ইজ ইকুয়াল টু, একটা সেকেন্ড ব্রেকেট দাও, কে কে শর্ত মানছে, এটা মানছে, এটা মানছে, এটা মানছে, 4 2। তো লেখো এখানটাতে 4 2 একটা হইলো। তারপরে এটাও মানছে 5 3, তারপরে এখানে দিয়ে দিলাম 5 3, শর্ত মানছে। তারপরে এখানটাতে কে মানছে 7 5, সেও শর্ত মানছে 7 5। শেষ, আমাদের একটা অংশ শেষ। পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। এবার রেঞ্জ জানতে চেয়েছে, তো দিয়ে দাও, সুতরাং রেঞ্জ
কীভাবে হইব? সেকেন্ড ব্রেকেট দিয়ে। রেঞ্জ কারে বলে? পরের মানগুলি কত? 2, 3, 5। শেষ। বুঝতে পারছি? তো এইরকম কিছু কিন্তু হইতে পারে, তো একটু সাবধান থাইকো। ইজি জিনিস, এমন জটিল কিছুই না, জাস্ট দেখবার মিলাইবা। শেষ হলো। এবার পরেরটার দিকে তাকাই। গ নাম্বারে আমাদের ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এবং এন এর মান নির্ণয় করতে হইব। তো এই 2 নাম্বার দিকে তাকাই। এই যে দেখো একটা জোড়া, একটা ব্রেকেট দিয়েছে, যে একটা মান দুইটা মিলে একটা জোড়া তৈরি করছে, সমান দিয়ে ব্রেকেট দিয়ে আবার এই যে একটা মান জোড়া তৈরি করছে। এর অর্থ প্রথম জোড়া সমান দ্বিতীয় জোড়া, মানে প্রথম মানটা সমান প্রথম মান, দ্বিতীয় মান সমান দ্বিতীয় মান। প্রথমে আগে এটা আমরা একটু ঠিকঠাক করি। লেখো ক্রমজোড়ের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের নিয়মানুসারে আগে সমীকরণ রেডি করি। সমীকরণটা কীভাবে হইব? এটার সাথে এটা লিখে দিলাম, m + 3 = 3n + 4। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন পরে আবার কি আছে? n - 4 = m - 3। দেখো আমরা এইখানে যেহেতু mটারে, মানে 1 নং সমীকরণে m এর যেহেতু হাতের বামে লিখছি, এইখানে আমি চাইতেছি আমাদের mটা হাতের বামে থাক। তো এটার যদি আগে লিখি, এটা যদি পরে লিখি কোনো প্রবলেম হইব কি? a = v, যেই কথা কেউ যদি বলে না আমি v = a লিখে দিই, মানের কি কোনো পরিবর্তন হইব? সেম থাকবো না। তো আমি এটাই করতেছি, এটার আগে না লিখে জাস্ট এটার আগে লিখতেছি। এই যে m - 3, আর এটা দিয়ে দিলাম আমি পরে n - 4। 2 নাম্বার। এখন এখান থেকে আমাদের সমাধান করে m এবং n এর বের করতে হইব। সমাধান অনেকভাবে করা যায়, প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, আর গুণন আছে, কিন্তু দেখা গেছে অপনয়ন পদ্ধতিটাই তোমাদের কাছে বেশি ভালো লাগে, যতটুকু বোঝা গেছে। তো আমি চাইতেছি অপনয়ন পদ্ধতি ইজি পদ্ধতিতেই থাক। অপনয়নের নিয়ম কি? এখান থেকে হয় m নয়তো n, যে কোনো একজনটাকে একদম সেম বানাও, মানে দেখতে একদম সেম। তারপরে প্লাস বা মাইনাস করে বাদ দিয়ে দাও, তাহলে আরেকজন রইল। একটা সমীকরণ থেকে অ্যাট এ টাইম দুইটা চলকের মান আমরা বের করতে পারি না, একটা করে বের করা লাগে। তো এই জন্য এই প্রক্রিয়া। তো এখানে দেখাই যেতেছে, মানে তাকেই বোঝা যেতেছে আমাদের m অলরেডি সেম হয়ে রয়েছে। এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, তাদের যদি আমি বিয়োগ করি চিহ্ন পাল্টাই যাব, কাটাকাটি হয়ে যাব, ইজিলি n এর মান বের হয়ে যাব। তো এখানে আমি কি করতেছি? জাস্ট বিয়োগ করে দিতেছি। এই যে এখানে লিখে দিলাম বিয়োগ করলে নিচের চিহ্ন পাল্টা যায়, সে ছিল প্লাস, হইলো মাইনাস, মাইনাস এটা হয়ে গেল প্লাস, প্লাস এটা হইলো মাইনাস, মাইনাস এটা হইলো প্লাস। উপর নিচে কেটে দিলাম। এখানে প্লাসের 3, এখানে প্লাসের 3, 6 হয়ে গেল। এখানে ছিল প্লাসের 3টা, এখানে মাইনাসের এখন একটা, কয়টা রইল? 2টা। এখানে প্লাসের 4টা, এখানেও প্লাসের 4টা, প্লাসের কয়টা? 8টা। এনের দরকার, এনেরটারে পুরো তুমি হাতের বামে লিখে দাও, চিহ্ন টিহ্ন পাল্টাইব না, কিন্তু এই নিয়ম মানছি। বামেরটারে ডানে লিখছি, ডানেরটারে বামে লিখছি। আমাদের এনের প্রয়োজন, এটা আমাদের 6, এটাই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব? মাইনাস। তাহলে 2n মান পাওয়া গেল -2। আমাদের তো n এর প্রয়োজন, ভাগ দিয়ে দিলাম। তাহলে n এর মান কত জানছি? মাইনাসের একটা 1, n এর মান জানছি। এখন এই মানটা নিয়ে তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দাও, যেটা তোমার ভালো লাগে। 1 নঙে বসাইতে পারো, 2 নঙে বসাইতে পারো, তো 1 নঙে বসাই দিই। 1 নং সমীকরণে কার মান বসাইতেছি? n এর মান বসিয়ে, সমীকরণটা তুলে নিতেছি। m + 3 = 3n + 4। আমরা কার মান বের করতেছি? আমরা বের করতেছি m এর মান। n এর মান অলরেডি আমাদের জানা হয়ে গেছে -1। তো m যেমন আছে ঠিক ওই রকমই থাক। 3, এটার মান -1, ব্রেকেট অ্যাড করলাম 4। m + 3, প্লাসে মাইনাসে মাইনাস, তো 3 একে 3 হইল, এখানে 4-এর মতো 4। আমাদের m এর প্রয়োজন, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব? মাইনাস হয়ে গেল। তো এখানটাতে কি পাওয়া গেল? এখানটাতে মাইনাসের 3টা 6টা হয়ে গেছে। তাহলে m এর মান 6টা থেকে প্লাসের 4টা চলে গেলে কয়টা থাকে? মাইনাসের 2টা। তো হয়ে গেছে আমাদের m এর মান -2। তুমি এটার অ্যান্সারটা একটু এইভাবে লিখবা, নির্ণয় সমাধান। তারা যেমন ক্রমজোড় আকারে দিয়ে দিয়েছে, আমরা অ্যান্সারও ঠিক ওইভাবে লিখবো ক্রমজোড় আকারে। x এর মান কত জানছি? সরি, এখানে তো x হয় নাই, এখানে আছে mn। দেখছো আমি ভুল করে ফেলছিলাম। কিভাবে দেওয়া আছে? mn আকারে। তো তুমি এখানে লিখে দাও m, এখানে লিখে দাও n। m এর মান দিয়ে দিচ্ছে -2, আর n এর মান পাইছি আমরা -1। শেষ, কমপ্লিট। বুঝতে কি পারছি? এই ছিল আমাদের ক্রমজোড়ের নিয়ম। এখানে এটা দিছে, তোমার এর থেকে জটিল কি করতে পারে? এই মানগুলো একটু চেঞ্জ করতে পারে। এই তো এখানে ধরো 3 না দিয়ে ABC এই রিলেটেড কিছু দিয়ে দিতে পারে, কিন্তু প্রক্রিয়া জাস্ট এইরকম, তুমি এইভাবে কইরা যাবা, কাজ শেষ। তো এমন ঝামেলা নেওয়ার কিছু নাই, নিয়ম তুমি বুঝছো, মান চেঞ্জ হতে পারে, এটা মাথায় রেখে পরীক্ষার হলে যাই বা সুন্দরভাবে দিয়ে এসে পড়বা, কোনো চাপ নিবা না। ঠিক আছে, এবার 3টা হইলো। 4 নম্বরের দিকে তাকাই।
4 নম্বর সৃজনশীল এতে একটা মিডল টার্ম দিয়ে দিছে আর আমাদের ক নম্বরে জানতে চাইছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মিডল টার্ম করে তুমি এক্স এর মান জাস্ট উদ্ধার করবা, কিন্তু মনে রাখবা এইখানে কি দেওয়া আছে, এটার দিকে বিশেষভাবে খেয়াল রাখবা। তো শুরু করলাম, ক নম্বর দেওয়া আছে এর একটু তুলে নিতে পারো। এই যে শর্ত মতে যেটা দিয়ে দিছে, এক্স স্কোয়ার মাইনাস এর 5x প্লাস এর 6 ইজ ইকুয়াল টু 0। 6 এর ভাঙে তোমার 5 বানাইতে হইব, তো 3 দোকানে 6, 3 আর 2 যোগ করলে কত হয়ে যায় 5। এক্স স্কোয়ার মাইনাস এর 3x মাইনাস এর 2x প্লাস এর 6 ইজ ইকুয়াল টু 0। চাইলে এক্স কমন নেওয়া যায়, তো এখানে একটা এক্স রইলো, এখানে মাইনাস এর 3 মাইনাস এর 2 কমন যায়, এক্স মাইনাস এর 3 জাস্ট এটা দেখে বসায় দাও, তাইলেও কাজ হয়ে যাব। তারপরে এক্স মাইনাসের 3 কমন নিলাম, এখানে এক্স রইলো, এখানে মাইনাসের 2 রইলো, এখানটাতে 0। তাহলে হয় এক্স মাইনাসের 3 এটুকের মান 0, অথবা এক্স মাইনাসের 2 এটার মান কত 0। মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস, মাইনাস ছিল ওই পাশে গেলে কি প্লাস। বুঝেই গেল, এক্স এর মান 3 পাইছি, এক্স এর মান 2 পাইছি, আর দোনোটাই হইতেছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই শর্ত মতে এটাও আমাদের অ্যান্সার, এটাও আমাদের অ্যান্সার। মানে বলতে পারি এ সেটটার মান কি হইব, সুতরাং দিয়ে দিলাম এই সেটের মান 2, 3, শেষ, এইটুকুই। খ নম্বরটার দিকে তাকাই। খ নম্বরে কি বলা হয়েছে, খ নম্বরে দেখাও যে পাওয়ার সেট দেখাইতে বলছে, কিন্তু কার, ভি ইন্টারসেকশন সি এর। তাহলে এই জন্য তোমার ভি এর মান আর সি এর মান আগে বের করতে হইব। ভি এর দিকে তাকাই, ভি কই দেওয়া আছে, এই যে ভি। ভি এর তথ্য কি দিয়ে দিছে, এক্স মৌলিক সংখ্যা কিন্তু 11 থেকে ছোট। তাহলে জাস্ট তুমি মৌলিক সংখ্যাগুলি লিখতে থাকো, 11 থেকে ছোট যারা আছে, 2, 3, 5, 7, এইটুকুই। এরপরে আমাদের কত আছে, 11 নিচে 9 কিন্তু আমাদের কোনো মৌলিক সংখ্যা না, জানি তো 11 থেকে ছোট বলছে, এই জন্য 7। ভি এর মান এটা, আর সি এর মান তারা দিয়ে দিছে। সি এর মান কত, 3, 4, 5, 7, 9। আমাদের এইটুক প্রথমে বের করতে হবে, ভি ইন্টারসেকশন সি। ভি ইন্টারসেকশন সি, ভি এর মান 2, 3, 5, 7, ইন্টারসেকশন সি 3, 4, 5, 7, 9। কমন কে কে আছে, 3, এখানেও 3, এখানে 5, এখানে 5, এখানে 7, এখানে 7, 3, 5, 7। আমরা এটার মান জানছি, এটার পর পাওয়ার সেট বের করতে বলছে। তাহলে ভি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট যদি বের করি, সেকেন্ড ব্র্যাকেট প্রথমে, প্রতিটার আগে একটা একটা করে লিখি, 3, 5, 7, তারপর দুটা দুটা করে, 3 এর সাথে 5, 3 এর সাথে 7, 3 এর গুলি হইল 3 হইল, 7 হইল, এবার 5, 7 নিচে আছে, তারপর পুরোটা লিখে দিতে পারি 3, 5, 7, আর ফাইনালি একটা কোন সেট, ফাঁকা সেট। কয়টা উপাদান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। একটু বাংলা কথা লিখতে হইব, যা শিখেছিলাম ওইটাই। এখানে ভি ইন্টারসেকশন সি এর উপাদান n ইজ ইকুয়াল টু কয়টা জানছি, 3টাই, যে 1, 2, 3, এবং পিভি সি এর উপাদান সংখ্যা 8। 8-এর ভেঙে আমরা কি লিখতে পারি, 2 কিউব, আর 2 কিউব থেকে n লিখতে পারি, কারণ আমরা n এর মানে এখানে 3 লিখে রাখছি। এবার হলো ফাইনালি এই যে বাংলা কথাটা লিখে দেবো। সুতরাং কই এত এর উপাদান সংখ্যা 2 টু পাওয়ার n কে সমর্থন করে। তুমি এই যে এইটুক বাংলা কথা লিখে দিলেই হয়ে গেছে, জাস্ট দেখে এইটুক তুলে দিবা, কাজ কিন্তু শেষ। এবার আমি গ নাম্বারটার দিকে তাকাই। এরকম একটা আমরা করছি, এইটাতে আমাদের জাস্ট এইটুকের মানই জানতে চেয়েছে। যদি সমান দিয়ে কিছু একটা দেওয়া থাকতো তাইলে অবশ্য বললেই তো এক্স এর মান উদ্ধার করো। যেহেতু এখানে শুধু এইটুক দেওয়া আছে, আমাদের ধাপ ওই প্রথমের মতোই, দুটো ধাপে কমপ্লিট করতে হবে। তুমি কি করবা, এফ অফ এক্সটা খোঁজো। এফ অফ এক্স কই দেওয়া আছে, যে তো গ নাম্বারে প্রথমে তুমি দেওয়া আছে এফ অফ এক্স এর মানটা তুলবা। দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া 3x প্লাসের একটা 1, 3x মাইনাসের একটা 1। এখানে এক্সের জায়গাতে কি দিয়েছে, এক্স ইনভার্সের 2, এক্স ইনভার্সের 2, এটা দাও যেই কথা, তারা যদি এখানে 1/x স্কোয়ার লিখে দেবে একই কথা। তো এইভাবে দিলে তুমি চিনা যাইবা, এইভাবে দিলেও চিনার কথা, কারণ তুমি জানো এটা যেই কথা এটা একই কথা। তো এই জন্য আমি এইভাবে নিছি, অঙ্কে এইভাবেও থাকতে পারে। এভাবে থাকলে একটা লাইন তোমার বেশি হইব। প্রথমে এটা তুলে নিবা, এক্স ইনভার্সের 2 মাইনাস 1, তারপর নিচের লাইন তুমি ঠিকঠাক করবা, যে এক্স ইনভার্স 2 যেই কথা, 1/x স্কোয়ার একই কথা, প্লাসের একটা 1, এখানেও সেম কাজ, 1/x স্কোয়ার মাইনাসের একটা 1।
3 উপরে চলে গেল, তাহলে উপরে 3 নিচে এক্স স্কোয়ার প্লাসের একটা 1, 3/x² মাইনাসের একটা 1। এখানটাতে একটু লসাও করি, সমানের বরাবর মেইন দাগ দিলাম, নিচে কি আছে x², এটা ধারে এটার ভাগ করলে 1, 1 ধারে 3 গুণ করলে 3, কোন চিহ্ন আছে প্লাস দিয়ে নিলাম। যদি আমাদের এরকম পূর্ণ সংখ্যা থাকে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ x², নিচেও সেম কাজ করি, লসাগু কি আছে x², এটা ধারে এটার ভাগ করলে 1 হইব, 1 ধারে 3 গুণ করলে 3, মাইনাস চিহ্ন আছে দিয়ে নিলাম। পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, 1 এর সাথে গুণ করলে ঠিক এটাই হইব। উপরেটার আগে লিখতেছি 3 প্লাসের x²/x², এটা ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দাও, x² উপরে 3 মাইনাসের x² নিচে, এটা কাটা, পাওয়া গেল 3 প্লাসের x², 3 মাইনাসের x²। এটা এখন এখানে বসায় দাও আমাদের প্রদত্ত রাশিতে, এটা আমাদের এখন প্রদত্ত রাশি যেটার মান মূলত জানতে চাওয়া হয়েছে। f(x⁻2) প্লাসের একটা 1, f(x⁻2) মাইনাসের একটা 1, এটার মান কত? এই যেটা 3 প্লাসের x², নিচে আছে 3 মাইনাসের x² প্লাসের একটা 1 সাথে, আবার 3 প্লাসের x², 3 মাইনাসের x² মাইনাসের একটা 1, মেইন দাগ, উপরে একটু লসাগু হইব, দাগ দিলাম, নিচে কি দেওয়া আছে 3 মাইনাসের x², তো লসাগু এটাই, এর দ্বারা ভাগ দিলে 1 হইব, 1 দ্বারা উপরেটার গুণ দিলে যা আছে ঠিক তাই, প্লাস এরকম পূর্ণ সংখ্যা থাকলে এর সাথে ডাইরেক্ট গুণ, 1 এর সাথে কেউ গুণ করলে যা আছে ঠিক তাই, 3 মাইনাসের x²। এগুলি কিন্তু অনেক আসে, মনে হতে পারে সিম্পল অঙ্ক, আসলেই সিম্পল, আমাদের সেট অধ্যায়টাই সিম্পল। যারা পরিসংখ্যানে শুধু পরিসংখ্যান নিয়ে আসো যে এটাতে পাস করবো, তারা এই অধ্যায়টা সাথে অ্যাড করে নিও, খুব ইজিলি অধ্যায়টা শেষ হয়ে যাবে, একদম ছোট একটা অধ্যায়, নাম্বার পাও খুব ইজি হয়েছে। এবার পরের লাইন 3 মাইনাসের x² ভাগ দিলে 1, 1 দিয়ে উপরেটার গুণ দিয়েছি, যা আছে ঠিক তাই, মাইনাস এটার সাথে ডাইরেক্ট গুণ হইব, কিন্তু এই মাইনাসের জন্য সবার চিহ্নগুলি পাল্টাই যাব, সে ছিল প্লাসের, মাইনাসের হইল, মাইনাসেরটা কিসের হয়ে যাব? প্লাসের। এবার একটু কাটাকাটি করি, এটা মাইনাসের, এটা প্লাসের কাটা, এটা প্লাসের, এটা মাইনাসের কাটা, দাগ, উপরে তিনটা কয়টা আছে? 6টা, নিচে আছে 3 মাইনাসের x², এদিকে তাকাই, একটা x² আর একটা x², 2x², নিচে 3 মাইনাসের x²। এই যে উপরেরটার আগে লিখতেছি কি দেওয়া আছে 6/3 মাইনাসের x², এটা ভাগ আছে গুণ চিহ্নতে উল্টাই দিই, 3 মাইনাসের x², উপরে 2x² কই? নিচে, দুজন সেম, কেটে দিলাম, 2 ধারা যদি 6 কাটি কয়বার যাব? 3 বার, তাহলে অ্যান্সার উপরে 3 নিচে x²। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। ওই আগের মতোই আমরা এইখানে যে f(x) দেওয়া আছে যেটা এই যে ওইখানে ওইটার এক্সের পরিবর্তে এটুকু বসাইছি, মানটা বের করছি, যেটা বের হয়েছে, ফাইনালি এই মানটা এখানে বসাই দিয়েছি, হিসাব নিকাশ করে মান বের করছি, শেষ হলো। এবার পরের সৃজনশীলের দিকে তাকাই। 5 নম্বর সৃজনশীল, আমাদের প্রতিটা সৃজনশীলই খুব গুরুত্বপূর্ণ, নাইলে বিশেষভাবে এটার কথাও বলতাম যে এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে ক নাম্বারটার দিকে তাকাই, এখানে আমাদের f(y) সমান এটা দিয়ে দিছে, এখানে আমরা m এর মানটা, এই যে m যে দেওয়া আছে এটার মানটা কিন্তু আমরা জানি না, মূলত এটার মানে আমাদের উদ্ধার করতে হইব এই তথ্যটা ব্যবহার করে। তো ক নম্বরের জন্য f(y) যেটা দেওয়া আছে একটু তুলি, f(y) = y³ প্লাসের m, তারপরে একটা স্কোয়ার মাইনাসের 3y মাইনাসের 6 দেওয়া আছে। তারা বলেছে যদি আমি y এর পরিবর্তে -3 বসাইতাম পুরোটার মান 0 বের হইব, তো এটাই করি, y এর পরিবর্তে -3 বসাইলাম, তারপরে কি দেওয়া আছে কিউব m, y এর পরিবর্তে -3, তার উপরে স্কোয়ার -3, y এর মান -3, এই পাশটাতে -6, সব জায়গায় যত জায়গায় y ছিল -3 বসাই দিয়েছি। 3 বিজোড় সংখ্যা, তো মাইনাস মাইনাস থেকে যাব, 3 এর কিউব কত? 27, স্কোয়ার জোড় পাওয়ার মাইনাস বাদ হয়ে গেছে, তো 3 এর বর্গ কত? 9, আর এটার আগে চিহ্নটা একটু দিয়ে নিই, এটাও প্লাস দিয়ে নিছি, স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হয়েছে, সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস দিছি, 3 এর বর্গ 9, সাথে আছে m, 9m, এটাও মাইনাস মাইনাসে প্লাস, 3 × 9, এখানে আছে -6, 9m লিখে নিলাম, মাইনাসের 27টা, মাইনাসের আছে 6টা, মাইনাসের 33টা হইল, ওটা থেকে যদি প্লাসের 9টা চলে যায় তাহলে অবশ্যই মাইনাসের 24টা থাকে। আমরা এইটুকের মান জানছি, মানে f(-3) এর মান জানছি 9m -24, এখানে আবার তারাই বলে দিছিল, এই যে দিকে তাকাও, f(-3) এটার মান হইতেছে 0, আবার আমরা নিজেরা জানছি এটার মান হইতেছে 9m -24, এই যে দেখো এটা থেকেই তো বের করছি, তো লেখা দাও এখানটাতে 9m -24 = 0, 9m, এটাই পাশে মাইনাস, ওই পাশে লিখে হয়ে যাব প্লাস, আমাদের m এর প্রয়োজন,
9 পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ। 9 দ্বারা তো এটার ভাগ যায় না, কিন্তু 3 দ্বারা 2 জনের ভাগ যায়। 3 তিরিকা 9 হয়, 3 8 24 হয়। তাহলে এম এর মান কত জানছি? 8/3। শেষ, কমপ্লিট। বুঝতে পারছি তো? ক নাম্বার কমপ্লিট হইলো। আচ্ছা, খ নাম্বার কি করাইতে হইব? দেখো তো এখানে কি বলছে, পাওয়ার অফ ভি ইন্টারসেকশন সি। এখান থেকে তুমি বি এর মান উদ্ধার করতে পারবে না। বি এর মান কি হবে একটু দেখি তো। বি এর মান বইলে দিছে আমাদের কি 11 থেকে ছোট, কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2 3 5 7 এই পাইলাম। তারপর আমাদের সি এর মানের কথা বলছে। সি এর মানগুলি কি কি দেওয়া আছে? সি এর মান 2 থেকে বড়, কিন্তু 16 থেকে কেমন ছোট, কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে 2 এর পরে বিজোড় সংখ্যা কি আছে? 3 5 7 9, কত পর্যন্ত যেতে বলছে? 16 পর্যন্ত। 11 13 15, এই এতগুলি পাইছি। এবার এদের কি করতে বলছে? এদের ইন্টারসেকশন বের করতে বলছে। ভি আর সি এর যদি আমরা ইন্টারসেকশন করি কি পাওয়া যাব? 2 3 5 7। সি এরটা পাওয়া যাব 3 5 7 9 11 13 15। কে কে মিলে? 3 5 3 5 7 7 3 5 7, এই তিনটেই তো। তো এইটুকের তুমি কি পাওয়ার সেট বের করতে পারো না? পাওয়ার সেট যদি বের করতে পারো, বাংলাটাও লিখতে পারো, তো বাকিটা তুমি করতে পারো, তুমি করে নাও। আমরা এখন যেতেছি এই যে এটার দিকে, প্রমাণ করতে বলছে। এটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ের উদাহরণ 23 বা নতুন বইতে নতুন কারিকুলাম এটা একটু চেঞ্জ হয়েছে, এটার নাম্বারটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু উদাহরণে এই অঙ্কটা পাওয়া যায়, আর এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এবার এটার সমাধানটা করি। এখানে যেহেতু জি অফ 1 মাইনাস এ আছে, তাহলে আমাদের এই যেটার প্রয়োজন জি অফ এ। তো গ নম্বরের জন্য এটার প্রথমে তুলি। জি অফ এ সমান কি দেওয়া আছে? 1 মাইনাস এর 3 এ স্কোয়ার প্লাস এর এ কিউব এ ইন্টু 1 মাইনাস এর এ। কি বসাইতে হইব? 1 মাইনাস এর এ। যত জায়গায় এ আছে তার পরিবর্তে 1 মাইনাস এর এ বসাই। 1 মাইনাস এর 3 এর পরিবর্তে 1 মাইনাস এর এ, তার উপর একটা স্কোয়ার। এর পরিবর্তে 1 মাইনাস এর এ, তার উপর একটা কিউব। এর পরিবর্তে 1 মাইনাস এর এ। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করে দিলাম। এখানে এটা কি করলাম? সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করলাম। 1 এর মতো 1 মাইনাস এর মান কত? 1 মাইনাস এর এ, এই যে 1 মাইনাস এর এ, মাইনাসের 1 3। এটা কিন্তু এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র, এটা এ মাইনাস ভি হোল কিউবের সূত্র। সূত্রটি দেখি, এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্রটা হইতেছে এ স্কোয়ার মাইনাস এ 2ab প্লাস এর ভি স্কোয়ার। আর কিউবেরটা এ মাইনাস ভি হোল কিউব সমান এ কিউব মাইনাস এর 3 এ স্কোয়ারের ভি প্লাস এর 3ab স্কোয়ার মাইনাসের একটা বি কিউব। বুঝছি তো? তো এই সূত্রটা এখানে জাস্ট অ্যাপ্লাই করো। 3 মতো 3 লিখে দিছি। এ এটা ভি, এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র কি? ওই যে এ স্কোয়ার মাইনাস এর 2ab প্লাস এর ভি স্কোয়ার, প্লাস চিহ্ন। এ মাইনাস ভি হোল কিউবের সূত্র কি? এ এর উপর কিউব, এ তোমরা এটা ধরছি। তারপর মাইনাসের 3 এ স্কোয়ারের ভি প্লাস এর 3a ভি স্কোয়ার মাইনাসের একটা বি কিউব। শেষ। নিচের দিকে তাকাই, 1 মাইনাসের এ ব্রেকেট তুলে দিলাম। 1 মাইনাসের, মাইনাসের জন্য সবার চিহ্নগুলি পাল্টাই যাব। 1 প্লাসের এ, এখানে প্লাসের 1 মাইনাস 1 কেটে দেওয়া যায়। কী কী রইল এখানটাতে একটু লিখি। কী কী পাইলাম আমরা? এখানে 1 মাইনাস, সামনে একটা 3 আছে দিয়ে নিলাম। ব্রেকেটের ভেতরে 1 এর উপরে স্কোয়ার আছে, 1 এর স্কোয়ার কত? 1। 2 একে 2, সাথে একটা এ আছে, মানে মাইনাসের 2a প্লাস এখানটাতে আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস চিহ্ন। কিউব, 1 এর কিউব 1 হইব। 1 এর স্কোয়ার 1, 3 এর সাথে গুণ হয়েছে 3ই, 3 এর সাথে আমরা এর গুণ করছি ওই 3a। কোন চিহ্ন ছিল? মাইনাস। এই যে মাইনাস ছিল, মাইনাস দিয়ে নিলাম। এখানে প্লাস চিহ্ন আছে, চিহ্নটা আগে আগে দিয়ে নেই। 3 একে 3, স্কোয়ার গুণ করছি 3a স্কোয়ার মাইনাসের একটা এ কিউব। নিচের দিকে তাকাই, এখানে শুধু একটা এ রয়েছে, আর এখানে 1 মাইনাসের এ, তো এ ইন্টু 1 মাইনাসের এ। মাইনাস 3 এর সাথে এ তিনজন গুণ হইব, চিহ্ন পাল্টাইব, সাথে গুণ হইব। তো এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6a, প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, প্লাস ব্রেকেট তুলে দিলাম। যেহেতু প্লাস চিহ্ন, চিহ্নগুলি পাল্টাইব না, যা আছে তাই। 3a প্লাসের 3a স্কোয়ার মাইনাসের একটা এ কিউব। নিচে একটু গুণ যদি করি, এর সাথে 1 দিয়ে গুণ করছি এ, প্লাসে মাইনাসে মাইনাস, এ গুণ করলে স্কোয়ার,
সাজাই গুছাই লিখি। এখানে সবচেয়ে বড় পাওয়ার কি এটা না? তাহলে এটা সবার আগে লিখে দিলাম, মাইনাস যেহেতু আছে মাইনাস সহই লিখে দিছি। তারপর সি স্কোয়ারেরটা এখানে আছে মাইনাসের 3টা, এখানে আছে প্লাসের 3টা, কেটে দেওয়া যায়। এখানে আছে প্লাসের 6টা, মাইনাসের 3টা, তো প্লাসের 3টা রইল। এখানে আছে মাইনাসের 3টা, এখানে প্লাসের 1টা, প্লাসের 1টা 2টা, তো 3টা থেকে 2টা চলে গেলে কয়টা থাকে? 1টা, তো মাইনাসের 1টা। নিচে বড় পাওয়ার এটা, তো মাইনাসের এ স্কোয়ার প্লাসের 1টা এ। চাইলে মাইনাসটা কমন নেওয়া যায়, নিলাম, তাদের চিহ্নগুলি পাল্টাই যাব। প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। এখান থেকে চাইলে মাইনাসও কমন নিতে পারি, একটা এও কমন নিতে পারি, তো এ কমন নিলাম, 2টা থেকে 1টা রইল। এটার চিহ্ন মাইনাস, তো এই জন্য এটার চিহ্ন প্লাস থেকে কী হয়ে যাবো? মাইনাস। এ থেকে এ কমন নিছি, তো 1 হয়েছে। মাইনাস মাইনাস বাদ, তাহলে উপরে পাওয়া গেল এ কিউব মাইনাসের 3a প্লাসের একটা 1 এ ইন্টু এ মাইনাসের 1। আমাদের এক পাশ মাত্র হইল, যে এই পাশটা আমরা কমপ্লিট করছি। সবসময় এই অঙ্কতে একটা ব্যাপার তুমি মাথায় রাখবা, অঙ্কটা ইজি করার লেগা। অঙ্কটা একটু চিহ্নে এলোমেলো করে দেয়, তো তুমি এইবার খেয়াল রাখবা এই অঙ্কটা করতে গিয়া সবসময় বড় পাওয়ারটার সামনে লিখবা, আস্তে আস্তে পাওয়ারটার ছোটোগুলির পরে লিখতে থাকবা। কখনো দেখা যাবে কি তোমার 1 আগে হয়েছে, এটাও সুন্দরভাবে মিলে গেছে, কিন্তু পরেরটায় তুমি ঝামেলায় পড়তেছো। এই অঙ্কটার মেন প্রবলেমটা এইখানে। তো তুমি এটার জন্য জাস্ট একটা কথাই মনে রাখবা, তুমি বড় পাওয়ারের সামনে লিখবা, ছোটোগুলোর আস্তে আস্তে কই পেছনে। ঠিক আছে? হয়তো 2-3টা লাইন তোমার বেশি হইতে পারে, কিন্তু অঙ্ক প্রতিবার সঠিকভাবে মিলে যাব। এবার পরের অংশ, এটার পরের অংশে কী বসাতে বলছে? 1/a। তো এখানটাতেই করি, তো লিখলাম আমরা আবার জি অফ এ। জি অফ এ এর সমীকরণ কি দেওয়া? এই যে সমীকরণ 1 মাইনাসের 3a স্কোয়ার প্লাসের একটা এ কিউব, নিচে আছে এ ইন্টু 1 মাইনাসের এ। এখন কি বসাতে বলছে? এর পরিবর্তে বসাতে বলছে 1/a। এটা কিন্তু এ ইনভার্সও থাকতে পারে, যে এভাবে না দিয়ে এভাবেও দিতে পারে, একই জিনিস কিন্তু, খেয়াল রেখো। তো মুছে দিলাম, বিভ্রান্ত না করি। এই যে এটা না দিয়ে এটাও থাকতে পারে। ঠিক আছে, বুঝাই দিলাম স্পেশালভাবে। এখন মানটা বসাই দিই, 1/a, সব জায়গায় এটা বসাও। 3 1/a, তার উপর একটা স্কোয়ার, 1/a, তার উপর একটা কিউব, এর পরিবর্তে 1/a ইন্টু এর পরিবর্তে 1/a। 1 এখানে কি আছে? মাইনাস 3, 1 এর স্কোয়ার 1, এর স্কোয়ার এ স্কোয়ার, 1 এর কিউব 1, এর কিউব এ কিউব। 1 এর সাথে যদি এটা গুণ করি 1/a হইবে, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1 এর সাথে 1 গুণ করছি 1, এর সাথে এর গুণ করছি এ স্কোয়ার। এইখানটাতে আরও কিছু লাইন বাকি আছে, দেখি জায়গা করতে একটু কষ্ট হইব। এখানে 1 আছে, দিয়ে নিলাম 3, 1 এর সাথে গুণ হয়ে যাব, তাহলে এখানে পেলাম আমি 3 উপরে, এ স্কোয়ারটা কই? নিচে। এখানে প্লাস 1/a কিউব, 1/a কিউব শুধু একটু তুলে নিতেছি। নিচে যা আছে ঠিক তাই, চাইলে আমরা লসাও করতে পারি। লসাগু এখানে আমরা চাইলে কি করে দিতে পারি? তো করে ফেলি। এখানে আছে এ, এখানে আছে স্কোয়ার, তাহলে লসাগু অবশ্যই বড়টা হইব স্কোয়ার। এ দিয়ে যদি আমি এ স্কোয়ারের ভাগ দিয়ে একটা এ থেকে যায়, এ দিয়ে যদি 1 দিয়ে গুণ করি এ মাইনাস এ স্কোয়ার ধারা যদি স্কোয়ারে ভাগ করি 1 হয়, 1 ধারা উপরের 1 দিয়ে গুণ করলে 1ই হয়। এখানে লসাগু যদি করি বড়কে এ কিউব না, তো এ কিউবটা আগে লিখে দিলাম। এটা একটা পূর্ণ সংখ্যা, নিচে কিছু নাই, তাহলে এটা ডাইরেক্ট গুণ করো। এটা দিয়ে ভাগ করলে এ স্কোয়ার ধারা এ কিউবটা ভাগ করলে একটা এ থেকে যায়, এ দিয়ে যদি 3 রে গুণ করি পাওয়া যাবো 3a। এ কিউব ধারা এ কিউবটা ভাগ করছি 1, 1 ধারা 1 রে গুণ করছে ওই 1ই। এখানে আছে a মাইনাস 1, এখানটাতে আছে এ স্কোয়ার। কাজটা শেষ, যোগ বিয়োগ করা গেলে করতাম, যেহেতু করা যায় না উপরেরটার আগে লিখে দিই। এ কিউব মাইনাসের 3a প্লাসের একটা 1 বাই এ কিউব, এটা ভাগ আছে একটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, এ স্কোয়ার উপরে এ মাইনাসের 1। এটা দিয়ে এটা কাটা যায়, কাটলে কয়টা থাকে? একটা এ থেকে যায়, তাহলে উপরে পেলাম আমি এ কিউব মাইনাসের 3a প্লাসের একটা 1, নিচে এ ইন্টু এ মাইনাসের 1। শেষ। আমাদের এটা দেখতে যে এরকম, এটা দেখতে হুবহু সেম হয়েছে না? তাহলে বোঝাই গেল এই জিনিসটা আমরা কি প্রমাণ করতে পারছি। ফাইনালি লিখে দাও, জি 1 মাইনাসের এ ইজ ইকুয়াল টু জি অফ 1/a প্রুভড। বুঝতে পারছি? এখন এই অঙ্কটা এইভাবে না থাকে আরও একভাবে থাকতে পারে, যেমন এই অঙ্কটাই ধরো জি অফ এ মাইনাসের 1 থাকতে পারে 1/a, যে এরকম টাইপেও কিন্তু থাকতে পারে। এখানে একটু পরিবর্তন হইতে পারে, যেন এইখানটাতে আমাদের এই কিউবটা আগে থাকতে পারে, এটা পরে থাকতে পারে, এইভাবে অঙ্কটা থাকতে পারে। তো তুমি ওইটা ট্রাই দিতে পারো, মানে হুবহু একই নিয়ম, জাস্ট তুমি একটা জিনিস মাথায় রাখবা, বড় পাওয়ারগুলো সামনে ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোটো হতে থাকবো। ঠিক আছে? তো এটুকু মানলেই শেষ, ম্যাক্সিমাম আমাদের হয়ে গেছে। আর 2টা মাত্র সৃজনশীল করছো, সব নিয়ম কভার, তুমি সেট ফাংশনের জন্য পুরোপুরি রেডি। তো চলো বাকি 2টা করি।
6 নম্বর সৃজনশীল। এখানে ক নাম্বার দিকে যদি তাকাই, a ইজ ইকুয়াল টু x বিলংস টু n, যেন x এর মানটা 19 থেকে ছোট এবং 3-এর গুণিতক জাস্ট তুমি 3-এর নামটা পড়বা, কিন্তু 19-এর নিচে থাকতে হবে, 19-এর উপরে যাওয়া যাবে না। তো এইখানে আমরা তথ্য মতে কারে কারে পাই, যদি এর মানগুলি লিখি, জাস্ট তুমি 3-এর নামটাগুলি এখানে লিখে দিলে হয়ে গেছে। সর্বোচ্চ তুমি যে একটু তুলে নিতে পারো, যেন a সমান x বিলংস টু n, যেন x স্মলার দেন 19 এবং x 3-এর গুণিতক, 3-এর নামটা পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21 নিতাম, কিন্তু এখানে বলছে আমাদের 19 থেকে ছোট, তো এই জন্য এইখানে আমাদের অ্যান্সার কমপ্লিট। ব্যাস এইটুক দিয়ে দিলে কিন্তু শেষ। এবার খ নাম্বারটা কি জানতে চাওয়া হয়েছে, 1 নং হতে প্রমাণ করো। এই যে এইটুক 1 নং এর হেল্প, 1 নং এ ইউ এর মান আছে, এ এর মান আছে, ভি এর মান আছে, তাহলে এগুলো একটু তুলি। দেওয়া আছে ইউর মান কি দিয়ে দিছে, সার্বিক সেটের মান এ থেকে জি পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি। এর মান কি দিয়ে দিছে, এ ভি সি ডি, এবং দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে এ ই এফ জি। মানগুলি তুলে নিলাম। এবার যদি আমরা এখানে তাকাই, লেফট হ্যান্ড সাইডে আমাদের এ ইন্টারসেকশন বি, তার উপর কি দেওয়া আছে, প্রাইম দেওয়া আছে বা পূরক দেওয়া আছে। তাহলে প্রথম কাজ এই যে এইটুকের মান বের করা, এ ইন্টারসেকশন ভি এর মান তোমরা বের করি এখানটাতে, এ ইন্টারসেকশন ভি, এর মান কত, এ ভি সি ডি। ভি এর মানগুলি কি, এ ই এফ জি। কমন কি আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা এ লিখতে পারি। তারপরে এখানটাতে ভি, এখানে কোনো ভি নাই, এখানে আমাদের কি আছে, সি ডি আছে, এখানে কোনো সি ডি নাই, তো বোঝা গেল শুধুমাত্র এ দোনো জায়গাতে কমন আছে। এ আমরা এটুকের মান জানছি। এবার লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন ভি, তার সাথে একটা প্রাইম। তো প্রাইম তুলি আমরা কিভাবে, সার্বিক সেট থেকে বিয়োগ কইরা, ইউ মাইনাসের এ ইন্টারসেকশন ভি, এই যে প্রাইম উঠে গেছে। ইউ এর মান কত, এ ভি সি ডি ই এফ জি আছে কি, হ্যাঁ জি পর্যন্ত। আর এটার মান আমরা কি জানছি, শুধু একটা এ, বিয়োগের নিয়ম অনুসারে এটা থেকে বাদ হয়ে যাব, তো এ বাদ হয়ে গেলে বাকিগুলি থাকে, বাকিগুলি হইতেছে ভি সি ডি ই এফ জি, শেষ। এখন যদি আমি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে এ বাদ বি এবং ভি বাদ এ, বা বিয়োগও বলতে পারি, দুটো মান দেওয়া আছে। তুমি আগে এটার মান বের করো, এটার মান বের করো, তারপর ফাইনালি রাইট হ্যান্ড সাইডের কাজ ধরো। তো লিখতেছি এখানটাতে, এখন প্রথম বের করতেছি এটা, এ বিয়োগ বি, এর মান দিয়ে দিছে এ ভি সি ডি, আর বি এর মান দেওয়া আছে এ ই এফ জি। বিয়োগের অর্থের সাথে যে মিলবো তার বাদ দিয়ে দিবা। তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, এই বাদ হয়ে গেল, কিন্তু এখানে ভিসিডি কেউ নেই, তাহলে ভিসিডি লিখতে পারি। আমাদের এইটুকের মান বের হইলো। এবার আবার বের করতে হবো ভি বাদ এ, তো আবার এবার বের করতেছি আমরা বি বাদ এ। ভি এর মানগুলি কি কি, ভি এর মান এ ই এফ জি, আর এর মানগুলি কি, এর মান এ ভি সি ডি। এটার সাথে শুধু এই মিলে, তাহলে বাকি সব থেকে যাব ই এফ জি। আমি এইটুকের মানও জানি, এইটুকের মান জানি। ফাইনাল এখন রাইট হ্যান্ড সাইড। মাঝে মধ্যে এই ইজি টাইপের ম্যাথগুলিও কিন্তু আমাদের বোর্ডে এসে পড়ে, ঠিক আছে। তো এখানে যদি তাকাই, আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ বিয়োগ ভি ইউনিয়ন বি বিয়োগ এ। এটার মানটা কত বের করছি, এটার মান বের করছি ভি সি ডি, আর এটার মান বের করছি ই এফ জি। ইউনিয়ন মানে সব নিতে হইব, শুধু একটু সাজাই গুছাই। তো এখানে ভি লিখে দিলাম, সি লিখে দিলাম, ডি লিখে দিলাম, তারপর ই এফ এবং ফাইনালি জি। দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি মান পেয়েছিলাম, ভি সি ডি ই এফ জি, এখানেও সেম। তাহলে বলতেই পারি আমরা দেখাইতে পারছি। তো লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, শেষ, প্রমাণিত। এখন আমরা গ নাম্বারটার দিকে তাকাই, একটা ক্রমজোড়ের দেখা পাইছি আবার। তো গ নাম্বারের ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা দুটো সমীকরণ রেডি করি। ক্রমজোড়ের নিয়ম অনুসারে
নিয়ম অনুসারে এটা সমান এটা, তো লিখে দিলাম এক্স মাইনাসের এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাসের 2a। আবার এটা সমান এটা, তো এক্সেরটার আগে লিখতেছি 2x প্লাসের এ ওয়াই প্লাসের 2a। খেয়াল করে দেখো এখানে ওয়াই ওয়াই সেম হয়ে গেছে, তাহলে একটা কাজ করো, 1 নং থেকে 2 নংরে জাস্ট বিয়োগ দিয়ে দাও। ওয়াই ওয়াই যেহেতু সেম, একটা থেকে আরেকটা বিয়োগ করলেই ওয়াই বাদ হয়ে যাব, ইজিলি এক্সের মান বের হয়ে যাব। তো আমরা এটাই করতেছি বিয়োগ করে, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। এখানে মাইনাসের 2টা এক্স প্লাসের একটা এক্স, তো বিয়োগ করলে মাইনাসের একটা রইল, মাইনাসের একটাই মাইনাসের আরেকটাই, মাইনাসের 2টাই হইল, এটার এটা কাটা, মাইনাসের 2টায় উপর আবার মাইনাসের 2টায়, মোট কয়টা হইল মাইনাসের 4টায়। আমার এক্সের প্রয়োজন, রেখে দিলাম। এটাই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব প্লাস, পাঠাই দিলাম। মাইনাসের এক্স এখানে বিয়োগ করার ফলে মাইনাসের 2টাই রইল, -1 দ্বারা গুণ করে দিলাম, তো এখানে সমীকরণ হয়ে যাব। এক্সের মান পাওয়া গেল 2a, একটা সাইড নোট অ্যাড করে দিলাম, -1 দ্বারা কী করছি গুণ করছি, গুণ করে শেষ, এক্সের মান জানা হয়ে গেছে। এখন এই মানটা নিয়ে যে কোনো একটা সমীকরণে বসায় দাও, তো 1 নংয়ে বসাই, 1 নং সমীকরণে কার মান বসাই দিয়েছি এক্সের মান বসিয়ে কি দেওয়া আছে, এক্স মাইনাসের এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাসের 2a। এক্সের মান কি জানলাম 2a মাইনাসের এ ওয়াই মাইনাসের 2a। একটা কাজ করতে পারি, আমাদের ওয়াইয়ের প্রয়োজন, তাহলে পুরোটার এই পাশে এনে ফেলি। ওই যে আমাদের ডান পক্ষে যে ছিল তার আমি বাম পক্ষে লিখছি, আর আমাদের এই দিকটাতে যে ছিল তার ওই পাশে লিখে দিছি, কোনো যোগ বিয়োগ টিয়োগ কিছু করি নাই, বাম পক্ষেরটা ডান পক্ষে, ডান পক্ষেরটা বাম পক্ষে, এই কাজটুকু করছি। আমার ওয়াইয়ের প্রয়োজন, এটার পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব প্লাস। তো হিসাব নিকাশ করি দেখি কত বের হয়, এখানে অ্যান্সারটা হয়ে যাব 2টা 4টা থেকে যদি একটা চলে যায় কয়টা থাকে 3টা 3a। আমরা এক্সের মান জানছি 2a, ওয়াইয়ের মান জানছি 3a, নির্ণয় সমাধান কি হইব, নির্ণয় সমাধান ক্রমজোড় আকারে জানতে চেয়েছি, তো আমরা ওইভাবে লিখে দিলাম এক্সের মান 2a আর ওয়াইয়ের মান 3a, শেষ। আমাদের 6টা সিকিউ কমপ্লিট, আর একটাই মাত্র সিকিউ আছে, একটু জটিল হইতে যেতেছে, তো ওইটার দিকে তাকাই। 7 নাম্বার কিছুটা বড়, একটু পেঁচানো, একটু খেয়াল দিয়ে দেখো কি করছে এখানে। এখানে যদি আমি ক নাম্বারটার দিকে তাকাই, এখানে এফ অফ মাইনাসের 2/3 নির্ণয় করতে বলছে, তাইলে এফ অফ এক্সের দিকে তাকাই, কিন্তু এফ অফ এক্স বের করতে গেলে আবার আমাদের কিউ এক্সের দিকে তাকাইতে হবে পি এক্সের দিকে। এই যে দেখো আমাদের কিউ এক্সের মান এটা, পি এক্সের মান এটা, তো সুতরাং আমরা এটার কাজটা একটু করি। এখানে কি দেওয়া আছে এফ অফ এক্স, যেটা সমান কি দেওয়া কিউ এক্স, আর এখানটাতে দেওয়া পি এক্স। নিচে লাইন যদি আমি একটু মান বসাই, কিউ এক্সের পরিবর্তে কী বসামো, এই যে মানটা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাসের একটা 1, পি এক্সের মান কোনটা, এই যেটা এক্স মাইনাসের এক্স স্কোয়ার। তাহলে মূলত এই যে আমাদের এফ অফ এক্স সমীকরণটা, বুঝতে পারছি। ডাইরেক্ট দিতে পারতো, ডাইরেক্ট না দিয়ে জাস্ট এই যে এই আকারে দিয়ে দিছে। এখন এখানটাতে আমাদের এক্সের পরিবর্তে কত বসাইতে হইব, -2/3 এক্স, তার পরিবর্তে -2/3, উপরে কি আছে কিউব 3, এক্সের পরিবর্তে -2/3, উপরে একটা স্কোয়ার, প্লাসের 1 ছিল দিয়ে দিলাম, এক্সের পরিবর্তে -2/3 -2/3, তার উপর একটা হোল স্কোয়ার, বিজোড় পাওয়ার, তাহলে মাইনাস কি থেকে যাব, দিয়ে দিলাম। 2 এর কিউব কত 8, 3 এর কিউব 27, এখানটাতে যদি স্কোয়ার করি মাইনাসটা কী হয়ে যাব প্লাস, সামনে আবার কোন চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর মতো 3, 2 এর স্কোয়ার 4 হইল, 3 এর স্কোয়ার 9 হইল, প্লাসের একটা 1 ছিল দিয়ে দিলাম। এদিকটাতে তাকাই, -2/3 যেমন আছে ওই রকম, জোর পাওয়ার, এই জন্য আমাদের এই মাইনাসটা কী হয়ে গেছে প্লাস, কিন্তু সামনের চিহ্ন তো আবারও মাইনাস, তো প্লাসে মাইনাস ওই মাইনাসই হইল। 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, এদিকটাতে এখানে কি দেওয়া আছে -8/27, এদিকটাতে মাইনাস চিহ্ন আছে দিয়ে নিলাম। 3 উপরটার সাথে গুণ করে দিলাম, 3 4 কত হয়ে গেল 12, এখানটাতে আছে 9, প্লাসের একটা 1। চাইলে কাটাকাটি করতে পারতাম, কিন্তু একটু বারবার লসাও করতে হবে, এই জন্য আর কাটাকাটি করলাম না, যে আছে তাই লিখে দিছি। এরপরে নিচেরটার দিকে 2/3 -4/9, এবার লসাও করি একসাথে। এখানে আছে 27, এখানে আছে 9, 9 আর 27 লসাগু 27 হইব। নিয়ম কি, নিচেরটা ধারে নিচেরটারে ভাগ করো, তো 27 দ্বারা 27টা ভাগ করলে 1,
এক দিয়ে উপরেটার গুণ করলে যা আছে ঠিক তাই, কিন্তু এটা হচ্ছে মাইনাসের 8, কারণ সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তো লেখা দাও মাইনাসের 8। কোন চিহ্ন? মাইনাস দিয়ে নাও। 3 ধারে যদি 27 ভাগ করি কয়বার যায়? 9 ধারে যদি 27 ভাগ দিই 3 বার যায়। তাইলে 9 ধারা যদি 27 ভাগ করি আমরা 3 পাই, ওই 3 ধারা আবার 12 গুণ করতে হইব, তো 3 12 হইল 36। প্লাস চিহ্ন, এটা পূর্ণ সংখ্যা, তো এটা ডাইরেক্ট গুণ হয়ে যাব। 1 আর 27 গুণ করলে 27। এখানে আছে 3 এবং 9, তো লসাগু অবশ্যই 9 হইব। 3 ধারা 9 এর ভাগ করলে 3 বার গেল, 3 দিয়ে যদি 2 এর গুণ করি 6, কিন্তু সামনের চিহ্ন কি? মাইনাস, তো মাইনাসের 6। 9 ধারা 9 এর ভাগ করছি, 1 হইলে 1 দিয়ে 4 এর গুণ করছি, 4 একে 4। উপরের হিসাবটা করি, এখানে আছে আমাদের মাইনাসের 36 মাইনাসের 8, এটা থেকে বিয়োগ করতে হইব বা বাদ দিতে হইব 27টা। একটু ক্যালকুলেটর হেল্প নেই, দেখি কত হয়। এখানটাতে আছে আমাদের 27 প্লাসের মাইনাসের আছে 36 মাইনাসের আছে 8, পাওয়া গেছে মাইনাসের 17। নিচে 27, এখানটাতে মাইনাসের কত? 10, নিচে কত? 9। এটা কিন্তু আমাদের মেইন দাগ, তো উপরেটার আগে লিখে দিই মাইনাসের 17 নিচে 27, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, তাহলে 9 চলে গেল উপরে, মাইনাসের 10 এসে পড়লো নিচে। মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, মাইনাসের চিন্তা আর দিও না। 9 ধারে যদি 27 কাটি কয়বার যায়? 3 বার। তাহলে নিচে 3 আর 10 গুণ করলাম, 3 10 30, উপরে আছে একটা 17। আমাদের অ্যান্সার কমপ্লিট। কি করছি? প্রথম কাজ আমরা এইখানে এফ অফ এক্স সমীকরণটা রেডি করছি, এই যেগুলো দেওয়া ছিল, কিউ এক্স এর মান দেখা বসাইছি, পি অফ এক্স এর মান দেখা বসাইছি, সমীকরণ রেডি। এখন এইখানটাতে আমাদের এক্স এর পরিবর্তে মাইনাসের 2/3 বসাইতে হবে, বসাইছি। যত জায়গায় এক্স ছিল সব জায়গায় জাস্ট এটা বসাই দিয়েছি। তারপর হিসাব নিকাশ, এখানে জাস্ট আমি কি করছি? হিসাব নিকাশ করছি। যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া ছিল এই জন্য দেখতে একটু জটিল বা বড় দেখা যেতেছে, কিন্তু প্রক্রিয়া সিম্পল প্রক্রিয়া। এবার যদি পরেরটার দিকে তাকাই, এখানে কিন্তু অ্যাট এ টাইম 2টা প্রশ্নের উত্তর আমাদের কাছে জানতে চেয়েছে। প্রথমে জানতে চেয়েছে এ ইউনিয়ন ভি প্রাইমের পাওয়ার সেট, এটা বের করতে বলছে। তারপর এইখানে এস অন্যটা নির্ণয় করতে বলছে, এই যেটা। তো এটা সমাধানটা এবার করি। এটার জন্য আমাদের এ ভি এবং যেহেতু প্রাইম আছে এই জন্য আমাদের সার্বিক সেটের মানেরও প্রয়োজন আছে। তো সব একটু তুলি, দেওয়া আছে ইউ এর মানটা তারা কি দিয়ে দিছে? ইউ এর মান দিয়ে দিছে জেড, মানে আমাদের পূর্ণ সংখ্যা হইতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে 0 সমান অথবা বড়, 8 সমান অথবা ছোট। 0 কিন্তু নিজেও একটা পূর্ণ সংখ্যা, তাহলে 0 থেকে নেওয়া শুরু হইব। 0 1 2 3 4 5 6 7 8, মোট 9টা উপাদান। এরপর আমাদের এখানে এও আছে ভিও আছে, এর মানটা বের করো। এর মান দেওয়া আছে 0 1 3 5, আর ভি এর মানটা দিয়ে দিছে তারা কত? ভি এর মান দেওয়া আছে 0 2 4 6। আমাদের এখানে প্রথমে যে ব্র্যাকেটের ভেতরে যে আছে এ ইউনিয়ন ভি, এটার প্রয়োজন। এ ইউনিয়ন ভি, এর মান 0 1 3 5, ইউনিয়ন ভি এর মান কত? 0 2 4 6। ইউনিয়ন মানে সব নিতে হইব, তাহলে সব যদি নেই, এখানে 0, এখানে 1, এখানে 2 পাওয়া গেছে, এখানে 3 পাওয়া গেল, এখানে 4 আছে, 5 আছে, 6 আছে, এই সবাই। কিন্তু আমাদের যে পাওয়ার সেট বের করতে বলছে ওটা কিন্তু আবার এটার উপর পূরক দেওয়া, তো এই পূরক সেটটা একটু নির্ণয় করি। এ এখানে এই করি, জায়গার একটু দরকার আছে, কারণ আমাদের 2টা অঙ্ক করতে হইব। এ ইউনিয়ন ভি, তার উপরে প্রাইম দিয়ে দিলাম, তাহলে ইউর থেকে এটা বাদ হয়ে যাব। এ ইউনিয়ন ভি, ইউ এর মান 0 1 2 3 4 5 6 7 8, আর এটার মান জানছি 0 থেকে 6 পর্যন্ত। 0 1 2 3 4 5 6, তো বাদ দিলে কে কে রইল? 0 থেকে যেহেতু 6 পর্যন্ত আছে, তাহলে 0 থেকে 6 পর্যন্ত বাদ, শুধু 7 আর 8, তাহলে পাওয়া গেল এটার মান কত? তার মান পেয়েছি আমরা 7 8। এবার এইটুকের পাওয়ার সেট বের করতে বলছে, তো সুতরাং দিয়ে লিখে দিলাম যে আমাদের এ ইউনিয়ন ভি পুরকের পাওয়ার সেট, বড় করে একটা ব্র্যাকেট দিলাম, তারপর একবার 7 দে, তারপর এবার 8-এর আলাদা করে লিখলাম, তারপর পুরোটারে 7 8, আর ফাইনালি একটা ফাঁকা সেট। আমাদের এইটুকের অ্যান্সার কমপ্লিট হইল। এবার আবার এস অন্য এটা নির্ণয় করতে বলছে। এস অন্যের দিকে তাকাই, এখানে আমাদের এ আর ভি এর প্রয়োজন, এ আর ভি একবার তোলা হয়েছে, জাস্ট এবার আমরা এই শর্তটার দিকে তাকাই, তো লিখতেছি এস এ প্রদত্ত শর্ত মতে তার শর্তটা কি দিয়ে দিছে? শর্ত দিয়ে দিছে এই যেটা এক্স মাইনাসের ওয়াই ইজ ইকুয়াল টু 1, আমাদের ওয়াই এর প্রয়োজন। 1 ওই পাশে প্লাস ছিল, ওই পাশে এসে মাইনাস, ওয়াই এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু
এক্স মাইনাসের ওয়ান। এখন লিখতে পারি এক্স বিলংস টু এ, এই যে দেখো এই যেটা এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি বক্স। এখানে আমাদের এর মান কয়টা ঠিক অনুসারে ঘর হইব, এর মান কয়টা 1টা 2টা 3টা 4টা, তাহলে 5টা ঘর প্রয়োজন, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে এক্স আর এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাসের ওয়ান। মানগুলি কি কি আমাদের এর মানগুলি হইতেছে 0 1 3 5, 0 1 3 5। 0 এক্সের মান, 0 থেকে -1 বিয়োগ করছি -1ই, 1 থেকে 1 বিয়োগ করছি 0, 3 থেকে 1 বিয়োগ করছি 2, 5 থেকে 1 বিয়োগ করছি 4। এবার একটু তাকাই দেখি আমাদের ওয়াইয়ের মানগুলি থাকতে হবে কিন্তু বি এর ভেতরে, এই যে স্পষ্টভাবে বলা আছে ওয়াই বিলংস টু বি, তাহলে এই মানগুলি তুমি বি এর সাথে ম্যাচ করো। বি এর মান কি 0 2 4 6, -1 বি এর ভেতরে আছে কি নাই, তাহলে এটা বাদ হয়ে যাব। 0 আছে, 2 আছে, 4ও আছে, তাহলে বোঝা গেল শুধুমাত্র একটা উপাদান -1, এটা বি এর ভেতরে নাই, সুতরাং আমাদের পুরো এই ঘরটাই বাদ হয়ে যাব। তো 0 -1 নট বিলংস টু এস, সে এস এর সদস্য হইতে পারে না, তাহলে বাকিগুলি সদস্য তুলে লিখে দিই। সুতরাং এস ইজ ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবা, তারপর বাকি মানগুলি লিখবা। 1 বসাই 0 পাইছি, 3 বসাই 2 পাইছি, 5 বসায় 4 পাইছি, শেষ। আমাদের কাছে শুধুমাত্র কি জানতে চাওয়া হয়েছিল, অন্যয়টা নির্ণয় করো, এই যে এটাই আমাদের অন্যয় বা সম্পর্ক। এবার যদি গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বার জি অফ এক্স সমান এইটুক দেওয়া আছে, এরপরে আমাদের এক্সের জায়গাতে 3 ইনভার্সের 1 বসায় দেখতে হবে এই সমীকরণের মান কত বের হয়। কিন্তু এইখানে আমাদের সরাসরি এফ অফ এক্স মাইনাস 1x, এফ অফ 1 মাইনাস এক্স এর মানটা দেওয়া নেই, আমাদের কাছে শুধু এফ অফ এক্স দেওয়া আছে, আর যেটাও বের করতে হবে এইখানের হেল্প নেওয়া। মূলত এইখানেই প্যাচটা সবচেয়ে বেশি। প্যাচের কিছু না, তুমি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল দাও দেখবা সব কিছুর মানে এখানে আসলে দেওয়া আছে, তুমি জাস্ট খালি একটা একটি করে বসাইবা, সমীকরণটা হইতে থাকবো। প্রথম কথা, যদি আমি এফ অফ এক্স নির্ণয় করতে চাই, এফ অফ এক্সের জন্য আমাদের কিউ অফ এক্স লিখতে হবে। কিউ অফ এক্স কই, এই যেটা, এই যে এক্স কিউব মাইনাস এই যে 3x স্কোয়ার প্লাসের একটা 1 হয়ে গেল। নিচে আছে পি অফ এক্স, পি অফ এক্স কি এক্স মাইনাসের এক্স স্কোয়ার, শেষ। আমাদের এফ অফ এক্স সমীকরণ জানা হয়ে গেছে, কিন্তু যেটার মান বের করতে বলছে ওইখানে কিন্তু আমাদের এফ অফ এক্সের জায়গাতে 1 মাইনাসের এক্স দেওয়া, 1 মাইনাসের এক্স, তাহলে এখানে আমরা এক্সের জায়গাটাতে কি বসাই দিব, 1 মাইনাসের এক্স। বুঝছি তো, যত জায়গায় তুমি এক্সের দেখা পাইছো এক্সের সরাই দিয়ে এটা লিখে দাও, এই যে এক্সের দেখা পাইছি তো 1 মাইনাসের এক্স, তার উপরে কিউব 3 1 মাইনাসের এক্স, তার উপরে একটা স্কোয়ার প্লাসের একটা 1। এদিকটা তো সেম, এক্সের জন্য 1 মাইনাসের এক্স মাইনাস এক্সের জন্য 1 মাইনাসের এক্স, তার উপরে একটা হোল স্কোয়ার। একটু সূত্র করতে হইব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস এর 3 এ স্কোয়ার ভি প্লাসের 3ab স্কোয়ার মাইনাসের একটা ভি কিউব। আবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারও দরকার, তো এটা সূত্রটা লিখে রাখি, এ স্কোয়ার মাইনাস এর 2ab প্লাসের ভি স্কোয়ার। তো খেয়াল করো, এটা তুমি এ চিন্তা করো, এটা তুমি বি চিন্তা করো, তো সূত্র মধ্যে কি লিখবা, এ কিউব মাইনাস এর 3 এ স্কোয়ারের ভি, এই যে এ ধরছি এই জন্য এ কিউব মাইনাস এর 3 এ স্কোয়ার এই যে ভি, তারপর প্লাসের 3a ভি স্কোয়ার মাইনাসের ভি কিউব, শেষ। সূত্র হয়েছে, মাইনাসের 3 ছিল, এটার আবার সূত্র করা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাসের 2 1 আমাদের এ এক্স আমাদের ভি, এই যে এ এই যে ভি প্লাসের একটা ভি স্কোয়ার, প্লাসের 1 ছিল দিয়ে দিলাম। নিচের লাইন 1 মাইনাসের এক্স, এটার সূত্র করা যেতে পারে এ স্কোয়ার মাইনাসের 2 এ ভি প্লাসের ভি স্কোয়ার, 1 এর কিউব 1, 3 একে 3, সাথে এক্স গুণ করলে ওই 3xই হইব, 3 একে 3 এক্স স্কোয়ার প্লাসের 3x স্কোয়ার মাইনাসের এক্স কিউব। ব্রেকেট দিলেও চলে, না দিলেও চলে, ব্রেকেট রাখি। একবারে এর নিচের লাইনে ব্রেকেটগুলি তুলবো, ব্রেকেটের ভেতরে 1 এর স্কোয়ার 1, 2 একে 2, সাথে আছে এক্স, তো মাইনাসের 2x প্লাসের এক্স স্কোয়ার প্লাসের একটা 1 ছিল দিয়ে দিলাম। এখানটাতে 1 মাইনাসের এক্স মাইনাসের 1 এর স্কোয়ার 1, 2 একে 2, সাথে এক্স প্লাসের একটা এক্স স্কোয়ার। এবার নিচে লাইন সবার ব্র্যাকেটগুলি তুলে দাও,
আর কোনো কাজের প্রয়োজনে জাস্ট ব্রেকেট তোলো। এটা সামনে প্লাস চিহ্ন, তো ব্রেকেট তোলো, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে ঠিক তাই। 3x প্লাসের 3x স্কোয়ার মাইনাসের এক্স কিউব। -3 সাথে এদের যদি গুণ করি, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস হইল, নিচের লাইন 1 মাইনাসের এক্স মাইনাস, যদি ব্রেকেট তুলে দেয় সবার চিহ্ন পাল্টাই যাব, মাইনাসের 1 প্লাসের 2x মাইনাসের এক্স স্কোয়ার। এবার বাকি হিসাব নিকাশটা এদিকে করি, কি থাকলো না থাকলো। এখানে যে সবচেয়ে বড় পাওয়ারটা আগে থাকতো, সবচেয়ে বড় পাওয়ার কি এটা, মাইনাসের এক্স কিউব। এরপরে এটা দ্বিতীয় পজিশনে, কিন্তু এখানে প্লাসের 3টা এক্স স্কোয়ার মাইনাসের 3টা কেটে দিলাম। তারপরে আছে প্লাসের 6টা মাইনাসের 3টা, বিয়োগ করলে প্লাসের কয়টা রইল, 3টা। এরপরে মাইনাসের 3 আছে, প্লাসের 1 আছে, আর কিছু আছে কি, বাইরে একটা প্লাসের 1 ছিল, এটা লেখা হয়নি, এই যে। তো 3 থেকে যদি 1 আর 1 চলে যায়, তো মাইনাসের একটা 1 থেকে যায়। নিচের দিকে তাকাই, নিচে সবচেয়ে বড় পাওয়ার এটা, তো এটা সবার আগে লিখে দিলাম। এরপরে এক্সের হিসাবগুলি করি, 2টা এক্স থেকে একটা এক্স বাদ হয়ে গেছে, তো প্লাসের একটা এক্স রইল, প্লাসের একটা 1 মাইনাসের একটা 1, এটা দিলাম। এবার সব জায়গায় মাইনাস আছে, তো -1 আমরা কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি, বা ডাইরেক্ট না, কমন নিয়েই নেই, ডাইরেক্ট দেওয়া যাবে না, কারণ আমাদের এক পক্ষ এটা। এক্স কিউব মাইনাস এই 3x প্লাসের একটা 1, এখানেও সেম কাজ, এক্স স্কোয়ার মাইনাসের এক্স, মাইনাস মাইনাস বাদ হয়ে গেল। তো ফাইনালি আমরা এফ অফ 1 মাইনাস এক্সের মান জানছি কি, এক্স কিউব মাইনাস এই 3x প্লাসের একটা 1, এক্স স্কোয়ার মাইনাসের এক্স। আমরা এই যে এইটুকের মান মাত্র জানছি, এফ অফ 1 মাইনাসের এক্স। এখন এটার সাথে খেয়াল করার প্লাসের 1 আছে, আরেকবার কি আছে, মাইনাসের 1 আছে। এই পুরোটা হচ্ছে আমাদের জি অফ এক্স। তো একটা কাজ করি, আমি যদি যোজন বিয়োজন করি, এটা নিচে একটা 1 আছে না, যদি আমি যোজন করি কি ঘটনা ঘটবো, এটা নিচের 1 তার সাথে একবার যোগ হইব, আবার যদি বিয়োজন করি নিচের 1 তার সাথে কি হইব, বিয়োগ। দেখো তো এটার সাথে এটা সেম সেম হয়ে গেছে কিনা, কিন্তু যোজন বিয়োজন হইলে আমাদের দোনো পক্ষে হয়, এই পাশে যেহেতু করছে এই পাশেও করা লাগবে, তো এই পাশটা তো করি, এক্স কিউব মাইনাস এর 3x প্লাসের একটা 1, নিচেরটা যোগ, এক্স স্কোয়ার মাইনাসের এক্স, এই পাশেও সেম কাজ, এক্স কিউব মাইনাসের 3x প্লাসের একটা 1 মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স। আমরা কি করছি, যোজন বিয়োজন। অঙ্ক আরও কিছুটা বাকি আছে, একটু জায়গার আমাদের সংকট হইব, বোঝা যেতেছে। এখন এইটা যেই কথা, এই যে এটা যেই কথা, জি অফ এক্স মনে হয় একই কথা, তো লিখে দিলাম এটা সমান জি অফ এক্স, বা বাদিয়ে লিখি, কারণ জি অফ এক্সের আবার মান বসাইতে হইব, একটু প্যাচান অঙ্ক। জি অফ এক্স, তো হিসাব নিকাশ করি, এখানে এক্স কিউব সবচেয়ে বড়, লিখে রাখলাম, তারপর আছে এক্স স্কোয়ার, তাহলে লিখে রাখলাম, মাইনাসের 3টা মাইনাসের একটা মাইনাসের 4টা এক্স হইল, প্লাসের একটা 1, নিচের দিকে তাকাই, এক্স কিউব সবচেয়ে বড়, তারপর মাইনাসের আছে এক্স স্কোয়ার, 3টা থেকে একটা চলে গেছে, তো মাইনাসের 2টা এক্স প্লাসের একটা 1। এখন ফাইনালি আমরা কি করতে পারি, এক্সের জায়গাতে যেটা মূলত জানতে চেয়েছে 3 ইনভার্স 1, এটা বসাই দিই, তো এই যে বসাই দিলাম 3 ইনভার্স 1, যত জায়গায় এক্স আছে এটা বসাই দিই, এক্সের পরিবর্তে 3 ইনভার্সের 1, তার উপরে কিউব, এক্সের পরিবর্তে 3 ইনভার্সের 1, তার উপরে একটা স্কোয়ার, থ্রি ইনভার্স 1 প্লাসের একটা 1, এখানেও সেম কাজ, 3 ইনভার্স 1 তার উপরে কিউব, এটার জন্য 3 ইনভার্সের 1 তার উপরে একটা স্কোয়ার, পরেরটার জন্য 2 3 ইনভার্সের 1 প্লাসের একটা 1। বুঝছি, এখানে শুধু মানগুলি বসাইছি, কিছুটা অংশ এখানে করা যেতে পারে, তো এখানে আমরা কিছু অংশ করি, তারপর হেল্প লাগলে দেখা যাবে কি করা যায়। 3 ইনভার্স যেই কথা 1/3 একই কথা, উপরে কি আছে, কিউব প্লাস, এই যে 3 ইনভার্স যেই কথা 1/3 একই কথা, তার উপরে একটা কি আছে, স্কোয়ার, এখানে মাইনাসের 4 দিলাম, এটার পরিবর্তে 1/3 প্লাসের একটা 1 ছিল, অ্যাড করলাম। বুঝছি তো কি করছি, এই যেটার পরিবর্তে 1/3 কিউব ছিল দিছি, প্লাসের মতো প্লাস, এটার পরিবর্তে কত 1/3, উপরে স্কোয়ার ছিল দিছি, মাইনাসের 4 দিছি, এটার মান 1/3 অ্যাড করছি। সেম কাজ এখানেও করি,
1/3 উপর একটা কিউব মাইনাস 1/3 উপর একটা স্কোয়ার, তারপরে মাইনাসের 2, এটার মান হবে 1/3 প্লাসের একটা 1, তারপরে 1 এর কিউব 1ই হইব, 3 এর কিউব 27 প্লাস 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার 9, এখানে গুণ করলে 4 উপরে চলে গেল, নিচে 3 প্লাসের একটা 1। এখানে হিসাব করি 1 এর কিউব 1, 3 এর কিউব 27, 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার 9, 2 উপরে চলে গেল, 3 নিচে প্লাসের একটা 1। এখন যদি একটু লসাও করি, উপরে লসাও কত হইব? অবশ্যই 27 হইব। 27 দ্বারা 27টা ভাগ করলে 1, 1 দ্বারা উপরেটার গুণ করছি যে আছে তাই, প্লাস 9 দ্বারা 27টা ভাগ করলে 3 বার যায়, 3 একে 3 মাইনাস 3 দ্বারা 27টা ভাগ করলে 9 বার যায়, 4 নং কত হয়ে গেল? 36 প্লাস একটা পূর্ণ সংখ্যা তো 27 সাথে ডাইরেক্ট গুণ। এখানেও সেম হিসাব, 27 হইল, ভাগ দিলে 1, 1 ধারা উপরেটার গুণ দিছে 1, এর দ্বারা ভাগ দিছে কয়বার গেছে? 3 বার, 3 ধারা একের গুণ দিছে 3 মাইনাস 3 ধারা এটার ভাগ গেছে 9 বার, 9 দুগুণে কত হইল? 18। পূর্ণ সংখ্যা 27 সাথে ডাইরেক্ট গুণ। এখন একটু যদি উপরের হিসাব করি দেখি কত বের হয়। এখানে আমাদের মানগুলি কত দেওয়া আছে, সেম যেমন আছে ওই রকমের ক্যালকুলেটর তুলি। 1 কত দেওয়া আছে? 1 প্লাসের 3 মাইনাসের 36 প্লাসের 27, উপরে পাওয়া গেছে মাইনাসের 5, উপরেরটাতে আমরা মাইনাসের 5 পেয়েছি 27। এবার এই দিকটাতে দেখি, এখানে 1 মাইনাসের 3 মাইনাসের 18 প্লাসের 27, এখানে 7 পাওয়া গেছে, নিচে 27। বুঝছি তো? এই যে এইটুকু অংশ, এই যে। এবার যদি উপরেরটার আগে লিখি, এখানে পাইছি আমরা মাইনাসের 5 27, এটা ভাগ আছে, গুণ দিয়ে যদি উল্টাই দিই 27 উপরে চলে গেল, 7 নিচে, উপরের 27 নিচের 27 কাটা, তো এখানে রইল 5/7, যেহেতু একটা মাইনাস ছিল দিয়ে দিই, শেষ। আমাদের অ্যান্সার কমপ্লিট। মোটামুটি একটু বড় ছিল, কিন্তু এমন জটিল যে বলবো এমন কিছু না। আর এই টেবিলগুলি হওয়ার চান্স কিন্তু খুবই কম। তুমি প্রথম দিকে যে 6টা করাইছি ওগুলো আসার চান্সই বেশি। আর এখানে যদি এমন হয়ও একটা সাইড হবে, এত পেঁচানোর কথা না আসলে। যাও, যে গোটা করাইছি এর ভেতর থেকেই এসএসসিতে ইনশাল্লাহ তোমার কমন পড়বো, মিস চাইব না। আমাদের সিকিউর ক্লাস কমপ্লিট হয়েছে, এসকিউর ক্লাস কমপ্লিট হয়েছে, এবার শুধু বাকি আছে এমসিকিউর ক্লাস। তো চলো আমরা এমসিকিউর ক্লাস সমাধান করি। এটা করলেই পুরোপুরি যেটা বলে আমাদের সেট ফাংশনের যা যা প্রয়োজন একদম 100% প্রিপারেশন তোমার কমপ্লিট। আমরা এমসিকিউর ক্লাস শুরু করি।